বিশেষ করে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যারা দীর্ঘ অনেক বছর কাজ করেছে বাংলাদেশের প্রেক্ষাপট এবং ওয়ার্ল্ড ওয়াইড, এবং ইতিমধ্যে করছে, বা নতুন যারা ইয়াং জেনারেশন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে নিয়ে স্বপ্ন দেখছে, তাদের জন্য আজকে ট্রেনিংটা হতে পারে অসাধারণ এবং চমৎকার। বিশেষ করে ইনফরমেশন এবং যেই আমাদের যে রিয়েল কোম্পানির যে ইনফরমেশন গুলো আপনারা যদি জানতে পারেন, তাহলে ডিসিশন নিতে আপনাদের জন্য সুবিধা হবে। যারা ইন ফিউচারে ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার হিসাবে দেখছেন বা নিচ্ছেন, পৃথিবীতে অসংখ্য পেশা আছে, অনেক পেশা। একজন চাকরিজীবী, ডেইলি ওয়ার্কার, মৎস্যজীবী, কৃষক, রিক্সা চালক, সবাই কিন্তু কোনো না কোনো পেশার সাথে সম্পৃক্ত। একজন প্রবাসী, প্রত্যেকটা পেশা আমাদের দরকার। এবং এই পেশা গুলো আজকে সারা ওয়ার্ল্ডে প্রত্যেকটা পেশার কারণেই, সেবা দেওয়ার কারণেই আমরা এই পৃথিবীতে অনেক চমৎকারভাবে সামাজিকভাবে বেঁচে আছি। কোনো পেশা আছে, কোনো পেশা ছোট না। বাট স্বপ্ন পূরণের পেশা কেন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি আপনি কেন চুজ করতে হবে, বা ভুল যদি করেন তাহলে আপনার জীবনের শ্রম, মেধা, আপনার সময়, আপনার যে এফোর্ট, আপনার যে পরিশ্রম, সবকিছু বৃথা যাবে। যেমনটা গিয়েছিল অনেক মানুষের, অনেকের। হ্যাঁ, ইতিপূর্বে অনেকেই এই ইন্ডাস্ট্রিতে পরিশ্রম করেছে, বাট ভালো একটা কোম্পানি চুজ করতে ভুল করার কারণে বা না পাওয়ার কারণে, তাদের কোফালে না আসার কারণে তারা প্রতিনিয়ত হোঁচট খেয়েছে। এই ধরনের মানুষ আমার গ্রুপে বা আমার টিমে, আজকে এই প্রোগ্রামে অসংখ্য মানুষ আছে, অসংখ্য মানুষ এই ধরনের আছে, যারা যারা এখানে এখানে আহ কাজ করছে। হ্যাঁ, তো যাই হোক, আমার সাউন্ড ক্লিয়ার শোনা যায়? আপনারা জানেন, আজকে সাউন্ড জি শোনা যায় স্যার, না? সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আপনি জানেন, আমি ইন্ডাস্ট্রিতে দীর্ঘ প্রায় 2006 সাল থেকে আমি কাজ করছি, ন্যাশনালি এবং গ্লোবালি। বিশ্বের অনেকগুলো দেশ ভ্রমণ করেছি, এবং অনেক দেশের মানুষদের সাথে আমার, লিডারদের সাথে আমার বসার সুযোগ হয়েছে, ইন্ডাস্ট্রি সম্পর্কে ব্যাপক হারে জানার সুযোগ হয়েছে। যদিও আমি এখনো স্টুডেন্ট, ইন্ডাস্ট্রির একজন ছাত্র, আমি এখনো শিখছি এবং এটা কাজে লাগাচ্ছি আমার টিমে বা আমার গ্রুপের জন্য। তো গত 19 বছর, 18-19 বছর এই ইন্ডাস্ট্রিতে থেকে আমি প্রায় 132টা দেশে, আমার 2,60,000 মেম্বার এখন অব্দি আমার টিমে কাজ করছে, আলহামদুলিল্লাহ। জার্নিটা শুরু করেছিলাম সৌদি আরব থেকে, আর আজকে আমি বাংলাদেশে বসে পৃথিবীর অনেকগুলো দেশ ভ্রমণ করেছি। তাহলে এই যে রিয়েল কোম্পানিতে বাংলাদেশে একটা লিডারও পাবেন না যারা একটানা 19 বছর, কোম্পানি টিকে থাকে না বাংলাদেশে। তো সেই জায়গায় আমি এজ এ লিডার, ইন্ডাস্ট্রির লিডার হিসাবে, আমি কিন্তু একটা কোম্পানিতে 19 বছর, তার মানে বাংলাদেশে এখন অব্দি একটানা 19 বছর একটা কোম্পানি টিকে থাকেনি। অনেক কোম্পানি আসছে, বন্ধ হয়েছে। তাহলে আমি কিন্তু একটা কোম্পানিকে লালন করছি, 18-19 বছর একটা কোম্পানি থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছি, পাশাপাশি ইন্ডাস্ট্রি সম্পর্কে গ্লোবালি যে ধারণাটা নিয়েছি, সেটা আমি আপনাদের সামনে শেয়ার করব। অনেক বাসায় ট্রেনিং করিয়ে থাকি, এটাও আপনারা অনেকে জানেন। আজকে যে ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কথা বলছি বা বলবো আপনাদের সাথে উপস্থাপনায় রাখবো, ইন্ডাস্ট্রি সম্পর্কে একটু জানা দরকার। আপনি ডিএক্সএন রিয়েল কোম্পানিতে কাজ করবেন, ঠিক আছে, কিন্তু পৃথিবীর অনেক পেশার মধ্যে ডিএক্সএন বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কেন আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার নেক্সট জেনারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাকে বুঝতে হবে। যেমন আমাদের প্রত্যেকের বাড়িতে পুরনো অনেক তাল এবং আম গাছ থাকে, এক একটার বয়স 200-300 বছর। অর্থাৎ আজ থেকে 200 বছর আগে আমাদের বাবার বাবার বাবা হয়তো লাগিয়েছে এই গাছ, আজকে আমরা এটার ফল ভোগ করছি। তার মানে এটা জেনারেশন আমরা ফল ভোগ করছি। ঠিক রিয়েল ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এবং গ্লোবাল ইন্ডাস্ট্রি সম্পর্কে বা ডাইরেক্ট সেলিং ডিএক্সএন সম্পর্কে জানার আগে, এই ইন্ডাস্ট্রি রেভিনিউ কেমন গ্লোবালি দেখেন। $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি নিয়ে আজকে আমরা আলোচনা করছি আপনাদের সাথে। $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি আজকে বাংলাদেশে, যেই
কথাগুলো হচ্ছে যে $1 বিলিয়ন $2 বিলিয়ন ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে, এটার জন্য বিভিন্ন রকমের সারা ওয়ার্ল্ডের ইনভেস্টর বা বিজনেসম্যানদেরকে আকৃষ্ট করার ট্রাই করছে আমাদের গভর্নমেন্ট, এটাতে আমরা সাধুবাদ জানাই। $2 বিলিয়ন কথা বলছে আমাদের বাংলাদেশের মতো এরকম অসংখ্য দেশ, অনেক দেশের অনেক দেশ থেকে সহযোগিতা নিচ্ছে বা ঋণ নিচ্ছে $1 বিলিয়ন। আর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি 200 বিলিয়ন ডলার এর ইন্ডাস্ট্রি। তার মানে একটু বোঝার চেষ্টা করেন, $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি এটা, গ্লোবালি রেভিনিউ এটা করছে এখন এই যে 2022, 23, 24, 25 সালের এটা, এটা হলো আপনার কি বলে ইয়ে। এবং এই ইন্ডাস্ট্রি গ্লোবালি 2032 সালের মধ্যে 480 বিলিয়ন ডলার রেভিনিউ দিবে। তার মানে বুঝেন, সারা পৃথিবীতে যত গ্রোয়িং ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি একমাত্র ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রি রেভিনিউ ব্যাপক এবং এই ইন্ডাস্ট্রি মোর মিলিনিয়ার ক্রিয়েট করছে বিশ্বব্যাপী। অর্থাৎ আপনি, আমি, আমরা, আপনার মতো আমার মতো যারা আমরা মিডল ক্লাসে জন্ম নিয়েছি, যাদের অর্থনৈতিকভাবে অনেক ক্যাপিটাল নাই, পুঁজি নাই, ব্যবসা করার মতো সাধ্য নাই, চ্যালেঞ্জ নেওয়ার মতো টাকা নাই, বাবার ধন সম্পত্তি নাই, শিল্পপতি না, বাট আল্লাহ পাক আপনাকে আমাকে মেধা দিয়েছে, কোটি কোটি টাকার সম্পদ হিসাবে মেধাটা যেটা দিয়েছে এবং যে সময় দিয়েছে, এই সময়গুলোকে কাজে লাগিয়ে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে অসংখ্য মানুষ মিলিনিয়ার হচ্ছে, যেটা অন্য কোনো ইন্ডাস্ট্রি এই সাধারণ পাবলিককে এত সহজে মিলিনিয়ার বানাচ্ছে না বা উদ্যোক্তা বানাচ্ছে না। এই জন্য এক কথায় বলতে পারি আমরা, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি হলো মোর মিলিনিয়ার তৈরি করার কারখানা বা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি থেকে অসংখ্য সাধারণ মানুষ মিলিনিয়ার হচ্ছে। তার মানে পৃথিবীতে যত ইন্ডাস্ট্রি আছে, যেমন এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি, আপনার আমার কি সাধ্য আছে প্লেন কেনার, প্লেন কিনে ব্যবসা করার? হসপিটালিটি, যেমন একটা 5 স্টার হোটেল, 2টা হোটেল করার মতো ক্যাপিটাল আপনার আমার মধ্যে আছে? নো, নাই। গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এইখানে ইনভেস্ট করার মতো ক্যাপিটাল কি আপনার আমার কাছে আছে? নো, নাই। তাহলে তাহলে এই একমাত্র ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি আপনার আমার মতো সাধারণ পাবলিককে সুযোগ দিচ্ছে, বৃদ্ধ বয়সের লোকদেরকে সুযোগ দিচ্ছে, হাউস ওয়াইফদেরকে সুযোগ দিচ্ছে, স্টুডেন্টদেরকে সুযোগ দিচ্ছে, প্রবাসীদেরকে সুযোগ দিচ্ছে। তুমি তোমার অবসর সময়কে কাজে লাগিয়ে তুমি হতে পারো একজন মিলেনিয়ার, তুমি হতে পারো একজন আন্তর্জাতিক উদ্যোক্তা, যেটা যেটা পৃথিবীর অন্য কোন সেক্টরে আপনি পাবেন না, অন্য কোন ইন্ডাস্ট্রিতে আপনি পাবেন না। অন্য কোন ইন্ডাস্ট্রি আপনাকে এই অফারটুকু করবে না যে আসো তুমি একটা প্লেন কিনো আমি তোমাকে পুঁজি দিব, আসো তুমি একটা হসপিটালে ইনভেস্ট করো আমি তোমাকে ক্যাপিটাল দিব, আসো তুমি এখানে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করো। এটা পাবেন না। তার মানে আজকে আমার সামনে যারা 500 অডিয়েন্স আছেন, জুমে শুনছেন, কে কোন দেশ থেকে জয়েন করেছেন কমেন্ট বক্স ওপেন আছে, আপনারা কমেন্ট করে জানাবেন। এবং ইউটিউব থেকে যারা আপনারা দেখছেন, সবার উদ্দেশ্যে বলছি, এক কথায় বলতে পারি, আপনারা ভাগ্যবান, আপনারা লাকি, আপনারা জন্মসূত্রে মিলেনিয়ার না, বাট 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 মিলেনিয়ার হওয়ার একটা ইন্ডাস্ট্রিতে আপনারা যুক্ত হয়েছেন। জাস্ট এখন সিদ্ধান্ত নেওয়ার দরকার। আমার মতো ছেলে ভাই কি যোগ্যতা আছে 20-30টা দেশ ভ্রমণ করার? আমার মতো ছেলে কি যোগ্যতা আছে যে 170-80টা দেশ থেকে ঘরে বসে ইনকাম করার? বিকজ ডাইরেক্ট সেলিং, বিকজ নেটওয়ার্ক মার্কেটিং, এই ইন্ডাস্ট্রি প্রত্যেকটা মানুষকে অফার করছে আপনাদেরকে উইদাউট ক্যাপিটাল, উইদাউট টাকা, উইদাউট ইনভেস্ট আপনি হতে পারেন একজন আন্তর্জাতিক উদ্যোক্তা। সো ডিয়ার অডিয়েন্স, যারা আজকে আমাকে শুনছেন, আপনারা কি রেডি মিলেনিয়ার হইতে চান? মিলেনিয়ার হইতে চান? আপনাদের মেধাকে কাজে লাগিয়ে মিলেনিয়ার হইতে চান? নাকি সারা জীবন স্বপ্ন দেখা, এই যে স্বপ্ন দেখা বড় বড় স্বপ্নগুলোকে আপনি তিলে তিলে মেরে ফেলতে চান? কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে জানাবেন। যাই জানাবেন। যাই হোক, পৃথিবীতে অসংখ্য ইন্ডাস্ট্রির মধ্যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির রেভিনিউ দেখেন 2013 সালের একটা একটা পরিসংখ্যান আমি আপনাদেরকে দেখাচ্ছি। সারা পৃথিবীর যে ফুটবল প্লেয়ার, যেমন দেখেন কয়দিন আগে আমাদের একজন প্লেয়ার বাংলাদেশে আসছিল, লন্ডনের ইংলিশ প্রিমিয়ার লিগে উনি খেলে, সিলেট বাড়ি, আমাদের বাংলাদেশের প্লেয়ার উনি।
উনি বাংলাদেশ জাতীয় দলে যখন আসছে পুরো বাংলাদেশ হইচই পড়ে গেছে। মেসির কথা শুনছেন, আপনার নেইমারের কথা শুনেছেন, রোনালদোর কথা শুনেছেন, পৃথিবীর বার্সেলোনা থেকে শুরু করে রিয়াল মাদ্রিদ, অনেক বড় বড় প্রিমিয়ার লিগ আছে। এই প্রিমিয়ার লিগ, ন্যাশনাল ফুটবল প্রিমিয়ার লিগের রেভিনিউ 2013 সালে ছিল $9.5 বিলিয়ন। মিউজিক নিয়ে সারা পৃথিবী যে নাচানাচি করে, যেমন এখন সাকিব খানের একটা গান অনেক বেশি ভাইরাল হয়েছে। আপনারা জানেন হলিউড বলিউড থেকে শুরু করে অসংখ্য মিউজিক গ্লোবালি আমরা দেখতে পাই, অনেক গান আমরা শুনি, ইউটিউবে শুনি, বিভিন্ন জায়গায় শুনি। এই ইন্ডাস্ট্রি 2013 সালের রেভিনিউ ছিল 15 বিলিয়ন। ভিডিও গেমিং নিয়ে ছেলেপেলেরা আজকে মাতামাতি করছে, এটা রেভিনিউ হলো 76 বিলিয়ন। মুভি ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি রেভিনিউ 88 বিলিয়ন। সারা পৃথিবীর ন্যাচারাল ফুডের রেভিনিউ 90 বিলিয়ন, আর নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এর রেভিনিউ 178 বিলিয়ন। 2013 সালের রেভিনিউ এটা চিন্তা করছেন। 2013 সালেও ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, নেটওয়ার্ক মার্কেটিং, ফুটবল প্রিমিয়ার লিগ বলেন, মিউজিক ইন্ডাস্ট্রি বলেন, ভিডিও গেমিং বলেন, মুভি ইন্ডাস্ট্রি বলেন, এই সকল কিছুকে ছাড়িয়ে $178 বিলিয়ন রেভিনিউ দিচ্ছে। তার মানে মোর মিলিনিয়ার ক্রিয়েট হচ্ছে কোন ইন্ডাস্ট্রি থেকে? আপনি যদি গান করেন, সেই ইন্ডাস্ট্রি থেকে, গানের ইন্ডাস্ট্রি থেকে কি মিলিনিয়ার তৈরি হচ্ছে? নো। মেসি হয়তো একজন হতে পারে, রোনাল্ডো একজন হতে পারে, লক্ষ লক্ষ মানুষ মেসি হইতে পারে না, লক্ষ লক্ষ মানুষ মিলিনিয়ার হইতে পারে না। ফিল্ম মেকার, হিরো একজন দুজন হতে পারে। $88 বিলিয়ন ইন্ডাস্ট্রি 2013 সালে, সেখানে হাতে গোনা কয়েকজন মানুষ মিলেনিয়ার হচ্ছে, বড়লোক হচ্ছে। বাট ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি 2013 সালে $71 বিলিয়ন শুধু সেলস, সেলসের শেয়ার, মার্কেটিং যারা করছে ডিস্ট্রিবিউটরদেরকে, তারা কি করেছে, এই বোনাস পে করেছে। তার মানে দেখেন, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি $178 বিলিয়ন রেভিনিউ করে, $71 বিলিয়ন শুধু তার মেম্বারদেরকে, এই ইন্ডাস্ট্রির মেম্বার যারা কাজ করছে। তাহলে দেখেন, ফুটবল প্রিমিয়ার লিগ $9 বিলিয়ন যদি রেভিনিউ করে, সবাই তো সব টাকা তো প্লেয়াররা পায় না। মিউজিক ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডের $15 বিলিয়ন যদি রেভিনিউ করে, সব টাকা তো সিঙ্গাররা পায় না, এখানে অসংখ্য লোক আছে। ভিডিও গেমিং $76 বিলিয়ন যদি রেভিনিউ করে, সবাই তো পায় না, মুভি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে। বাট ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে টোটাল রেভিনিউ 178 বিলিয়ন। মালিক পক্ষ, এই ইন্ডাস্ট্রির যারা কোম্পানি আছে, কোম্পানি 3/2 নিয়ে যাচ্ছে, আর 1/2 $71 বিলিয়ন শুধু আপনার আমার মতো যারা মেম্বার ডিস্ট্রিবিউটর তাদেরকে রেভিনিউ দিয়েছে। এখন 2024 সালে, 22-23 সালে এটার রেভিনিউ কত? 200 বিলিয়ন। 200 বিলিয়নের 3/1 কত? হিসাব করেন। তার মানে বুঝেন, ডিড ইউ নো? তাহলে ইন্ডাস্ট্রি সম্পর্কে যখন আপনি ধারণা পেয়ে যাবেন, তার মানে আপনার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে, আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে যে আমি নর্মাল কোনো ইন্ডাস্ট্রিতে নাই, আমি যদি কোনো না কোনো ভাবে এই ইন্ডাস্ট্রিতে কারো না কারো মাধ্যমে চলে আসছি, যদি টিকে থাকতে পারি, যদি লেগে থাকতে পারি, যদি এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আমি ধারণা নিতে পারি, খেলতে পারি, খেলোয়াড় হইতে পারি, ইন্ডাস্ট্রির একজন স্পিকার হইতে পারি, ট্রেনার হতে পারি, একজন রিয়েল নেটওয়ার্কার হতে পারি, ডাইরেক্ট সেলার হতে পারি, তাহলে আমি নেক্সট মিলিনিয়ার। বুঝছেন কথা? নেক্সট মিলিনিয়ার। যেমন দেখেন, বাংলাদেশের জাতীয় দল ফুটবলের প্লেয়ার কয়জন? 9 জন। স্থান পায় 9 জনে, কিন্তু প্লেয়ার পাইপলাইনে 5,000 থাকতে পারে। সবাই কিন্তু যতই কম্পিটিশন করুক, যতই প্রতিযোগিতা করুক, ওই 11 জনের মধ্যে কিন্তু স্থান পায় না। ক্রিকেটে 11 জনের মধ্যে স্থান পায় না। যখন 11 জনের মধ্যে স্থান পায় না, তখন কি হয়? তারা আগে পিছে হয়ে যায়। দেখা যায় যে 11 জন যারা আছে তারা কিন্তু সবসময় থাকতে পারে না, কেউ বাদ পড়ে, আবার কেউ আসে, কেউ ঢুকে, আবার পারফরমেন্স ভালো না হলে। বাট ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে আপনি বাদ পড়ার কোনো সুযোগ নাই, সিটকে পড়ার কোনো সুযোগ নাই, এটা ওপেন ফর অল। তার মানে আজকে আপনারা যারা এখানে আমাকে শুনছেন, ইউ আর এ নেক্সট মিলেনিয়ার। জাস্ট এটা ফিল করেন, জাস্ট এটা কি করবেন? ফিল করেন, তাইলে আপনি মিলেনিয়ার হইতে পারবেন। এখন আসেন, আমি একটু সময় নিচ্ছি, আজকে মিটিংটা একটু লং হবে। আপনারা খুব, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বুমিং করছে, গ্লোবালি বুমিং করছে। তার মানে এটাই হলো একমাত্র ইন্ডাস্ট্রি কি টু সাকসেস ফর সাধারণ পিপল, ফর সাধারণ পিপল আপনার আমার মতো। আপনি রাজনীতি করবেন না, তাদের চাপে আপনি বড় হইতে পারবেন না। আপনি রাজনীতি করবেন,
বড় ভাইদের চাপে নেতারা আপনাকে শুধু ইউজ করবে, আপনি কখনো মিলেনিয়ার হতে পারবেন না, বড় হাই র্যাঙ্কে হাই পজিশনে যাইতে পারবেন না দুই একজন ছাড়া। বাট ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি তে প্রত্যেকটা মানুষ চাইলে অনেক উপরে যেতে পারে। তার মানে ওপেন ফর অল, অল অল অল। জাস্ট এটা এটা ফিল করেন, ওপেন ফর কি, অল। এখন আসি আমরা, এখন আমরা দেখবো হলো, দেখেন এই ইন্ডাস্ট্রিতে যখনই যখনই ওপেন ফর অল হয়ে যায়, যেমন ফুটবল, এটা চ্যালেঞ্জিং পেশা, এখানে সবাই নাম্বার ওয়ান হতে পারে না, এই জন্য সবাই ট্রাই করে না, এটা এমনি খেলে। ক্রিকেট সবাই নাম্বার ওয়ান হইতে পারে, এই জন্য এখানে সবাই ট্রাই করে না। বাট ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি যেহেতু ওপেন ফর অল, সাধারণ পাবলিকেরা এখানে এসে তার যোগ্যতাকে কাজে লাগিয়ে বড় হইতে পারে, এই জন্য ইন্ডাস্ট্রিতে ভালো খারাপ দুই টাইপের কোম্পানি মার্কেটে চলে আসে। অর্থাৎ মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে স্ক্যাম করে, দুই নাম্বারই করে। তো এই জন্য আপনাকে রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি চুজ করতে হবে, বা খুঁজে নিতে হবে, নাইলে কিন্তু আপনার সময়, মেধা, পরিশ্রম, টিম বিল্ড আপ সবকিছু জিরো হয়ে যাবে, আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার ক্যারেক্টার সবকিছু শেষ হয়ে যাবে। এই জন্য গ্লোবালি দেয়ার আর টু টাইপস অফ কোম্পানিজ ইন দি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে। দুই ধরনের কোম্পানি আছে, একটা হলো রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি, আর একটা হলো পিরামিড স্কেম কোম্পানি। পিরামিড স্ক্যাম যারা করে এরা হলো ডুপ্লিকেট কোম্পানি। তাহলে আমরা কিভাবে বুঝবো পিরামিড স্ক্যাম কোম্পানিগুলো, কিভাবে বুঝবো এরা কি অফার করছে? এরা রাতারাতি আপনাকে বড়লোক হওয়ার অফার করে। যেমন পিরামিড স্ক্যামে কি হয়, টেম্পোরারি ক্যারিয়ার, ওদের ক্যারিয়ার কখনো স্থায়ী হয় না। বাংলাদেশে অনেক ছেলেপেলেরা ইন্ডাস্ট্রিতে গত 10-15 বছর পরিশ্রম করছে, কাজ করছে, কিন্তু কি তারা টিম তৈরি করছে। যেমন আজকের প্রোগ্রামে আমাদের একজন অর্গানাইজার, এই ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের আকরাম হোসেন অনিক, সেও কিন্তু অতীতে পিরামিড স্ক্যাম কোম্পানিতে কাজ করেছে, করে তার ক্যারিয়ার ধরে রাখতে পারে নাই, দুই তিনটা কোম্পানিতে টিম ঠিকই তৈরি করছে, এরকম বিল্ডিং ঠিকই তৈরি করছে, গ্লাস গ্লাস দিয়ে সাজাইয়া গুজাইয়া অনেক ডেকোরেশন করে টিম তৈরি করছে, পরিশ্রম করছে, ইনকামও করছে। কোম্পানি ভালো ছিল না, এই জন্য কি হয়েছে, বিল্ডিংটা তৈরি করছে ঠিক আছে, কিন্তু বিল্ডিং তাকে কাজে দিচ্ছে না বা ইনকাম দিচ্ছে না। যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা ভাঙ্গা বিল্ডিং, এটা কিন্তু একসময় তৈরি করতে অনেক কষ্ট হয়েছে, অনেক টাকা ইনভেস্ট করছে। ঠিক ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমরা যারা কাজ করছি, আমরা টিম তৈরি করতে অনেক কষ্ট হয়, অনেক স্ট্রাগল করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক, এটা এটা লাইফ টাইম ইনকামের অফার করছে প্রত্যেকটা। বাট পিরামিড স্ক্যাম কোম্পানিগুলোতে টেম্পোরারি ক্যারিয়ার, টেম্পোরারি ইনকাম, টেম্পোরারি অ্যাচিভমেন্টের জায়গাও টেম্পোরারি, টাইম ফ্রিডমও থাকে না। যেমন আকরাম বলেন, আমাদের ওসমান গনি আরমান বলেন, আহসান হায়দার বলেন, আজিজুল হাকিম বলেন, এখানে শফিক তুহিন আজকের উপস্থাপক, সেও এর আগে এই ধরনের কোম্পানিতে কাজ করে সে টিম বিল্ড আপ করছিল, বিল্ডিং তৈরি করছিল, কিন্তু বিল্ডিং থেকে কোনো ইনকাম নাই, বিল্ডিং ভেঙে গেছে, দেন তারা ডিএক্সএন জয়েন করছে। বুঝেন কথা? তাহলে জীবিত থাকা অবস্থায়ও বিল্ডিং এর কোনো ইনকাম নাই, টিম বিল্ড আপের কোনো ইনকাম নাই, টেম্পোরারি ক্যারিয়ার। এটা হলো পিরামিড স্কিম টাইপের কোম্পানি। এগুলো চিনবেন কিভাবে? এগুলো এরা শর্ট টাইম মার্কেটিং প্ল্যান দেখায়, কোটি কোটি টাকা আপনাকে প্ল্যান দেখাবে, রাতারাতি বড় লোক করে দিবে, অনলাইন বেস আপনাকে ডলার ইনভেস্ট করতে বলবে, আপনাকে হাওয়া দেখাবে, গাছ বিক্রি করবে। এই বিভিন্ন টাইপের পিরামিড স্ক্যাম গুলো কি করে, আপনার মানুষকে অফার করে। এদের না আছে ফ্যাক্টরি, না আছে এদের রিয়েল প্রোডাক্ট, না আছে কিছু, এরা ডেইলি ইনকাম প্ল্যান শো করে আপনার কাছে, প্রতিদিন ইনকামের লোভ দেখায়, প্রত্যেক দিন ইনকামের লোভ দেখায়। এই পিরামিড স্কিম কোম্পানিগুলো ম্যাক্সিমাম ম্যাচিং প্ল্যানিং বাইনারি পদ্ধতিতে কাজ করে থাকে। বাইনারি, লেফট রাইট লেফট রাইট, দুই সাইড সমানভাবে যদি চলে তাহলে ইনকাম আসবে, নাহলে আসবে না। এই ধরনের কোম্পানিগুলো, পিরামিড স্ক্যাম গুলো, এগুলোই এই ধরনের অফারই করছে। এবং কষ্ট করে লিডাররা বিল্ডিং তৈরি করছে, টিম বিল্ডিং মানে হলো টিম, টিম বিল্ড আপ করা। জাস্ট আমি এখানে আপনাদেরকে বোঝার জন্য একটা ভাঙ্গা বিল্ডিং এর ছবি দিচ্ছি। এই যে একটা টিম যদি আপনি তৈরি করেন, যেমন আমি 2006 সালে জয়েন করছি, আজকে 19 বছর, এই যে 19 বছর একটা টিম বিল্ড আপ করছি, 170-72টা দেশে, 2.5 লক্ষ মেম্বার। আমার বিল্ডিং এর, আমার টিমের ইনকাম তো আমি পাচ্ছি প্রতিনিয়ত, আমার টিম তো ভেঙে যায় নাই, আমার টিম তো জোরে যায় নাই, আমাকে ভার কোম্পানি চেঞ্জ করতে হয় নাই। কেন হয় নাই? কারণ আমি চুজ করছি। সো এটা আপনাকে বুঝতে হবে। দেন রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি লাইক এ ডিএক্সএন দেখেন, এই যে বুরুজ খলিফা পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং এর মতো, লাইফ টাইম ইনকামের অফার করে, যেমন ডিএক্সএন জেনারেশন ক্যারিয়ারের অফার করছে, 3-4 জেনারেশন পর্যন্ত ইনকাম করতে পারবেন যদি আপনি সিস্টেমটা বিল্ড করতে পারেন।
যেমন এই যে বুরুজ খলিফা আগামী 200-300 বছর পর্যন্ত এটার বেনিফিট নিবে। তৈরি করছে একবার, কষ্ট করছে একবার, বারবার বিল্ডিং তৈরি করতে হয়নি। আমার যে সিস্টেম আমি ক্রিয়েট করেছি, এটা আমার আমার পরিবারের 4 জেনারেশন 5 জেনারেশন পর্যন্ত ইনকাম ভোগ করবে। যেমন ওই যে আগে বলেছি, আপনার বাড়িতে একটা আম গাছ আপনার 200 বছর আগে লাগিয়েছে, অনেক মোটা, ওইটাতে কোনো পাতা থাকে না, কিন্তু সিজনে আম দেখা যায়। কারণ কি? এটা 200 বছর, বাট 200 বছর আগে আপনার দাদার দাদার দাদা কলা গাছ লাগাইছে, ওটা কি আপনার বাড়িতে আছে? কমেন্ট করবেন সবাই। পেঁপে গাছ লাগাইছে, ওটা কি আপনার বাড়িতে আছে? এখন অব্দি আছে? নো, নাই তো। তার মানে ওটা হলো কি, ওটা হলো শর্ট টাইম। তাইলে আম গাছ ঠিকই তো আছে, আজকে 100 বছর পর্যন্ত ফল খাচ্ছেন। ইভেন আপনি মারা যাওয়ার পরেও আপনার বাড়িতে ওই আম গাছটা ফল দিবে। তার মানে এই আম গাছ মানুষ দেখে, জেনারেশন দেখে ফল দেয় না। তার মানে আপনাকে চুজ করতে হবে যে ভালো কোম্পানি এন্ড খারাপ কোম্পানি কোনটাতে আপনি কাজ করবেন। তারপরে এখানে জেনারেশন অ্যাচিভমেন্ট দেয়, আপনার 4 জেনারেশনের অ্যাচিভমেন্ট। আমি আজকে এক্সিকিউটিভ সিনিয়র ক্রাউন ডায়মন্ড, আমার পজিশন এটা, আমার 4 জেনারেশন বুক করবে। চিন্তা করছেন? 4 জেনারেশনের অ্যাচিভমেন্ট। আকরাম এখানে আছে, আজিজুল হাকিম আজকের মিটিং এ আছে। আমার এই কথাগুলো আমার টিমের অনেক ছেলেপেলেরা শুনবে। আমাদের এখানে ওই যে বরিশাল থেকে নিয়ামুল আগে অন্য কোম্পানিতে কাজ করেছিল, এখানে অনেকেই আছে বরিশালের অন্য কোম্পানিতে আগে কাজ করেছিল। চট্টগ্রামের অনেক লিডার এখানে আছে, অন্য কোম্পানিতে কাজ করেছিল, শফিক তুহিন থেকে শুরু করে। আচ্ছা বলেন তো, আপনাদের কি ওই জায়গায় যেই কোম্পানিগুলোতে কাজ করছেন ফুলের মালা পান নাই, যে বিদেশ ট্যুর পান নাই, পজিশন পান নাই, রয়্যাল হইছেন, ডায়মন্ড হইছেন, গোল্ড লায়ন হইছেন, ওই পজিশন অ্যাচিভমেন্ট কি কাজে লাগছে? যদি কাজে লাগতো, মাই ডিয়ার ডিয়ার বিজনেস পার্টনার, আপনার কি কোম্পানি চেঞ্জ করার দরকার হইতো বা ডিএক্সএন এ প্ল্যান শোনার দরকার হইতো? হইতো না। আমাকে কি টাকা দিয়ে আপনি অন্য কোম্পানির প্ল্যান শুনাইতে পারবেন? নো। কেন না? কারণ আমি জানি আমার কোম্পানির ভিত্তি কি, আমি জানি এটা। সো 4 জেনারেশন, তাহলে আমি 19 বছর একটা কোম্পানিতে টিকে থাকতে পারতাম না, আপনি যেমন টিকে নাই অন্য কোম্পানিতে। সো 3 জেনারেশন টাইম ইনকাম, টাইম ফ্রিডম এন্ড ট্রাভেল ফ্রিডম, অপরচুনিটি টু ইয়াং এজ রিটায়ারমেন্ট, অল্প বয়সে আপনি রিটায়ারমেন্ট করতে পারবেন যদি রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি ডিএক্সএন এর মতো কোম্পানি খুঁজে পান। সো ডিএক্সএন একটা রিয়েল কোম্পানি, আমি প্রমাণগুলো দিচ্ছি আপনাদেরকে। এবং লং টার্ম মার্কেটিং প্ল্যান নিয়ে এরা কাজ করে, ডেইলি ইনকামের প্ল্যান এরা দেখে না, ম্যাসিং এর কোনো সুযোগ এখানে নাই। আপনি 1 লাইনে সেল হলেও ইনকাম আপনাকে পে আউট করবে, 2 লাইনে হলেও পে আউট করবে, 3 লাইনে হলেও পে আউট করবে, 4 লাইনে হলেও পে আউট করবে। 1 লাইনে 1 কোটি টাকা সেল হয়েছে, আরেক লাইনে আপনার 1 টাকাও সেল হয়নি, তাও আপনি ইনকাম করবেন। কিন্তু পিরামিড স্ক্যাম যেগুলো করে, যে দুইটা হাত দিয়ে ব্যবসা করে, 1 লাইনে যদি 1 লাখ টাকা সেল হয়, আরেক লাইনে 1 টাকা সেল না থাকলে আপনাকে ইনকাম পে আউট করবে না, ওটা কোম্পানি লাভ করে সব। তার মানে বুঝছেন? নাহলে কোম্পানির কাছে এটা থেকে যায়। সো সো এই যে লুকোচুরি গুলো এই পিরামিড স্ক্যাম কোম্পানি গুলো করছে, এবং ওইটার প্ল্যানই টেম্পোরারি প্ল্যান, এটা বুঝতে হবে আপনাকে। সো এখন সিদ্ধান্ত, ডিয়ার ডিস্ট্রিবিউটর, আজকে যারা আপনারা আছেন, যদি আপনি মিলেনিয়ার হইতে চান, আপনি অন্য কোনো ব্যবসা করতে পারবেন না, কারণ আপনি তো জন্মসূত্রে মিলেনিয়ার না, আপনার বাবার তো কোটি কোটি টাকা নাই, আপনি তো হসপিটালের ব্যবসা করতে পারবেন না, আপনি তো গার্মেন্টস ইন্ডাস্ট্রির ব্যবসা করতে পারবেন না, আপনি হোটেল ইন্ডাস্ট্রির ব্যবসা করতে পারবেন না, আপনি তো এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতে গিয়ে বিনিয়োগ করতে পারবেন না। বাট আল্লাহ তো আপনাকে মেধা দিছে, 1000 কোটি টাকার মেধা তো আল্লাহ আপনাকে দিছে। তাহলে আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন? ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ওপেন ফর অল মিলেনিয়ার হওয়ার জন্য। তাহলে এখন এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আপনি কোন টাইপের কোম্পানিতে কাজ করবেন? রিয়েল কোম্পানি নাকি পিরামিড স্ক্যাম কোম্পানি? কোনটা? নাকি আপনি ম্যাসিং এর খপ্পরে পড়বেন, জুয়ারিদের খপ্পরে পড়বেন, অনলাইন ভিত্তিক যেসব কোম্পানিগুলো আপনাকে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখাচ্ছে, এই ধরনের বাটপারদের খপ্পরে পড়বেন, নিঃস্ব হবেন? এটাও ডিসাইড করতে হবে আপনাকে, নাহলে তো আপনি ভালো করতে পারবেন না ইন্ডাস্ট্রিতে। আপনি রিয়েল কোম্পানি চুজ করতে হবে, এন্ড রিয়েল লিডার হিসেবে আপনাকে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রতিষ্ঠিত করতে হবে। একদিকে আপনি নিজে রিয়েল কোম্পানি চুজ করবেন, এন্ড আপনি লিডার হিসাবে, অ্যাজ এ লিডার হিসাবে আপনি নিজেকে রিয়েল হিসাবে প্রুভ করতে হবে। দেন আপনার দুইটা জায়গা যদি ফিট থাকে, আপনার কাজে লাগবে শ্রম, মেধা, টিম, সবকিছু। নাহলে কিন্তু জিরো আপনি। তাহলে আপনি যা চয়েস করবেন, যেমন কর্ম তেমন ফল আপনি ভোগ করবেন। আপনি কি লাগাবেন? আপনি কি পিরামিড স্কিমে শ্রম দিয়ে বারবার আমাদের আকরামের মতো রাস্তা রাস্তায় দৌড়াবেন?
আমাদের আজিজুল হাকিমের মতো, এর আগে আমাদের ওসমান গনি আরমান আছে, আহসান হায়দার ছিল, নাকি রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি ডিএক্সএন এর মতো কোম্পানিতে তারা হোঁচট খেয়ে, ধাক্কা খেয়ে, তারপরে ভুল বুঝতে পেরে লাস্ট পজিশনে এসে ডিএক্সএন এর মতো একটা রিয়েল কোম্পানিতে সব মেধা দিয়ে আজকে তারা পৃথিবীর 100-150টা দেশ থেকে ঘরে বসে ইনকাম করছে। ওটা করবেন, এটা আপনার উপরে ডিসিশন, আপনি নেবেন। কারণ এখানে আপনি কনফিউশনে থাকবেন। মার্কেটে অনেক টাইপের মানুষ পাবেন, প্রত্যেকটা সেক্টরে ভাই সিটারি বাটফারি ভরপুর। কোন সেক্টরে নাই 2 নাম্বারই? প্রত্যেকটা সেক্টরে 2 নাম্বারই থাকে। তাহলে এখন আপনার ব্রেন তো কাজ করবে না, কারণ সব দিকে আপনাকে টানবে। রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করতে হলে একটু সময় লাগবে, আপনি ধীরে ধীরে উঠতে হবে, 1-2 বছরের পরিকল্পনা করে উঠতে হবে। আবার আশপাশে আপনার চারপাশে অনেক বাটপার সোর আপনাকে রাতারাতি বড় লোক হওয়ার স্বপ্ন দেখাবে। আপনার ব্রেন তো এমনিতেই হ্যাং হয়ে যাবে, কাজ করবে না। এই জন্য আপনাকে কি হইতে হবে? আপনাকে আশপাশের বাটপার সোরদেরকে চিনে তাদেরকে লাথি দিয়ে বের করবেন আগে, আপনার সাইড থেকে বের করে আপনি আপনার ব্রেনকে কুল মাথায় আগে ডিসিশন নেবেন যে আপনি রিয়েল কোম্পানিতে কাজ করবেন। রাতারাতি বড় লোক হওয়ার কোনো সুযোগ কোনো ইন্ডাস্ট্রিতে নাই ভাই, কোনো ইন্ডাস্ট্রিতে নাই। আপনাকে কুল হতে হবে, সরি, আপনাকে কুল মাইন্ডেড হতে হবে, ঠান্ডা মাথায় আপনাকে কি করতে হবে, এই বিজনেসটা চুজ করতে হবে। আপনি কি ফেক কোম্পানিগুলোর পিছনে দৌড়াবেন, ফেক লিডারদের পিছনে দৌড়াবেন, যে লিডারগুলো রাতারাতি কোম্পানি চেঞ্জ করে, এই পর্যন্ত 10টা 20টা কোম্পানি নিয়ে প্ল্যান দেখায়, একদিন এক একটা কোম্পানিতে গিয়ে সেমিনার করে, মিটিং করায় আর স্বপ্ন দেখায়, সে আপনাকে মিলেনিয়ার বানাবে বলে স্বপ্ন দেখাচ্ছে। আপনি ঠান্ডা মাথায় তাকে কোশ্চেন করেন, প্রশ্ন করেন, ওরে ভাটপার, তুমি গত 15 বছরে ইন্ডাস্ট্রিতে কাজ করে কয়টা কোম্পানি চেঞ্জ করছো? তুমি আর নিজের পায়ের মাটিও তো শক্ত করতে পারলা না, তুমি আমাকে কেমনে মিলেনিয়ার বানাবা? ঠান্ডা মাথায় কুল হয়ে কোশ্চেন করবেন। তার মানে আপনাকে কুল হতে হবে, আপনি অস্থির হবেন না। অস্থির হলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না এই ইন্ডাস্ট্রিতে। দেন আসি, তাহলে এতক্ষণ যে আমরা কথাগুলো বললাম, বা আপনি কুল হয়ে এখন ডিএক্সএন সম্পর্কে আপনাকে জানতে হবে, ডিএক্সএন রিয়েল কিনা, আমরা কি রিয়েল কোম্পানিতে কাজ করছি কিনা, বা ডিএক্সএন আপনাকে কতটুকু রিয়েল হিসাবে আপনাকে এখানে, আপনি যে পরিশ্রম করবেন ভাই, আপনার পরিশ্রমের কি মূল্য নাই? আপনি কি বারবার বিল্ডিং তৈরি করবেন, বারবার বিল্ডিং করবেন, ওই যে ভাঙ্গা বিল্ডিং এর বিল্ডিং করার পরে ভাঙে ভেঙে যাবে এরকম লাভ হবে আপনার? আপনি তো কষ্ট করবেন একবার ইন্ডাস্ট্রিতে, ইনকাম করবেন বারবার, তাই না? এই জন্য ডিএক্সএন রিয়েল কিনা, এটা রিয়েল কোম্পানি কিনা কিভাবে বুঝবেন? দেখেন ডিএক্সএন এর প্রোডাক্ট রিয়েল, 100 কতটা দেশে, 180টা দেশে অলরেডি প্রুভেন। ডিএক্সএন এর সিস্টেম রিয়েল, ডিএক্সএন এর স্টোরি রিয়েল, লিডার গুলো রিয়েল। যেমন এক একটা লিডার ডিএক্সএন এর 8 বছর, 10 বছর, 20 বছর কাজ করছে। আকরামকে যদি এখন কেউ কোশ্চেন করে, আকরাম রানিং একটা কোম্পানিতে, বাংলাদেশি রানিং একটা কোম্পানিতে বড় বড় কথা বলে ওই কোম্পানির লিডাররা, এই আকরামের রানিং আজকে মিটিং এ আছে, সে সে আমার সাথে পরিচয়, রানিং একটা কোম্পানিতে, বাংলাদেশি একটা কোম্পানিতে সে 8-9 বছর কাজ করে সে অন্য কোম্পানির প্ল্যান দেখে ডিএক্সএন এর আমার কাছ থেকে, এবং ডিএক্সএন এ সে সে ডিএক্সএন থেকে 10,000 টাকা ইনকাম করতে পারলে সে তার লাইফে সাকসেস, এটা বলে সে ডিএক্সএন শুরু করে। আজকে ডিএক্সএন এসে 3-4 বছর, এখন যদি অন্য কোম্পানি আকরামকে 1 কোটি টাকা অফার করে, ডিএক্সএন ছেড়ে যাবে কিনা কোশ্চেন আমার আকরামের কাছে, বা আজকে যারা লিডার আছেন আরমানের কাছে, বা এই যে আমাদের শফিক তুহিন চট্টগ্রাম থেকে যারা নেটওয়ার্কিং এর আগে করেছে, বরিশালের নেয়ামুল রিয়াজ থেকে শুরু করে যারা এখানে আছেন, হাসান হায়দার, অন্য কোম্পানি, পিরামিড স্কিম কোম্পানি 1 কোটি টাকা যদি অফার করে, যাবে কিনা ডিএক্সএন ছেড়ে? মাই কোশ্চেন। বাট ডিএক্সএন এ আসার আগে সে অন্য একটা কোম্পানিতে, পিরামিড স্কিম কোম্পানিতে কাজ করেছে, তারাও বাংলাদেশে আজকে 8-9 বছর কাজ করছে। তখন সে রানিং অবস্থায় ডিএক্সএন এ সে জয়েন করে মাত্র 20,000 টাকা ইনকামের জন্য। তার মানে বুঝেন ফেক কোম্পানি আর রিয়েল কোম্পানি কেমন, এটার পার্থক্যটা আমি বুঝাইছি। এই জন্য এখন রানিং সে রিয়েকশন করছে আকরাম, 1 কোটি টাকা অফার করলে সে রিয়েকশন ছেড়ে যাবে কিনা? নো। বাট আরেকটা কোম্পানিতে সে রিয়েল রানিং অবস্থায় সে 10-15 হাজার 20,000 টাকার জন্য রিয়েকশন শুরু করছে, তার মানে সেখানে সে ভালো ছিল না। সেখানে সে টিম তৈরি করছে, সবই ঠিক আছে, এফোর্ট দিচ্ছে, পরিশ্রম করছে, সবই করছে, বাট সেখানে সে ভালো ছিল না, সে নিজে জানে এটা ফেক। তাহলে আজকে ডিয়ার অডিয়েন্স যারা আমার সামনে কথা শুনছেন, আজকের মিটিং এ আপনাদেরকে বলছি, যারা এখনো এই ধরনের লোভে পড়ে, লোভী লিডারদের খপ্পরে পড়ে সময় নষ্ট করছেন, টাইম নষ্ট করছেন, মেধাকে বিনিয়োগ করছেন, বিল্ডিং তৈরি করছেন, বাট কাজে লাগছে না, আপনাদেরকে আমরা অফার করছি ওয়েলকাম
টু রিয়েল ডিএক্সএন ডাইরেক্ট সেলিং কোম্পানি, যেখানে আপনি সব মেধা দিবেন, আপনার 4 জেনারেশনের জন্য কাজে লাগবে। ডিএক্সএনটা কেমন রিয়েল আমরা স্টাডি করি, একটু যদি আমরা স্টাডি করি তাহলে রিয়েলটা কেমন দেখেন। রিয়েলটা কি? রিয়েল আমরা তো রিয়েল বলবো, প্রত্যেকটা ওই যে ফেক মানুষ সেও তো রিয়েল বলবে, যে সিটার সেও তো বলবে যে আমি রিয়েল, যে বাটপার সেও তো বলবে। তার মানে তার আশপাশে আপনাকে এমন ভাবে সিটার বাটপাররা থেকে শুরু করে ভালো মানুষ কে কেমন আপনি চিনবেন কেমনে ভাই, আপনি বুঝবেন কেমনে বলেন? এই জন্য আপনাকে কিছু জিনিস তো যাচাই করতে হবে। আল্লাহ তো আপনাকে মেধা দিয়েছে, তাই না? আপনাকে যে কেউ যা বুঝাই দিবে আর আপনি বুঝে যাবেন, বিষয়টা তো এরকম না। মোটিভেশন দিলেই আপনি পাগলের মতো, বেলুনের মতো হাওয়া খেয়ে দৌড়াবেন। বেলুন কিন্তু হাওয়া দিয়ে উড়ানো যায়, কিন্তু এটা বেশিক্ষণ আকাশে টিকে না। বুঝতে পেরেছেন? আপনাকে কক্সবাজার নিয়ে যাবে, 5 স্টার হোটেলে রাখবে ওই ধরনের ফেক লিডার যারা আছে, হ্যাঁ, তারা আপনাকে ওইখানে রেখে আপনার শরীরের ফ্যাটের মধ্যে হাওয়া ঢুকাবে, আপনাকে সিঙ্গাপুর পাঠাচ্ছে, মালয়েশিয়া পাঠাচ্ছে, কোটি কোটি টাকা ইনকামের রাস্তা দেখায় দে খাতা কলমে। আপনি তো ভাই বেলুনের মতো কক্সবাজারের সমুদ্র পাড়ে হাওয়ায় ফুলছেন আর আকাশে উঠতেছেন। এরপরে 2 দিন পরে কোম্পানি থাকে না, সিস্টেম থাকে না, টিম থাকে না, আপনার লিডারও থাকে না, যে আপনাকে ওই হাওয়া ঢুকাইছে। এই জন্য রিয়েল আপনি বুঝতে হবে রিয়েলটা কি। সো ডিএক্সএন রিয়েল কি না, দেখুন ডিএক্সএন কিন্তু অলরেডি 180টা দেশে প্রুভ করেছে গত 31-32 বছর। তারা সারা পৃথিবীতে প্রুভ করেছে ডিএক্সএন ইজ এ রিয়েল কোম্পানি, অফিসিয়ালি প্রুভ করেছে। প্রত্যেকটা দেশের হেলথ অথরিটির সার্টিফিকেট নিয়ে, সরকারের গভর্নমেন্টের অনুমোদন নিয়ে, লাইসেন্স নিয়ে ব্যবসা করছে। নট অনলি বাংলাদেশ, গ্লোবালি। বাংলাদেশেও আজকে প্রায় 24 বছর ডিএক্সএন ব্যবসা করছে 2001 সাল থেকে। তার মানে বাংলাদেশেও সেকেন্ড কোনো, আবার রিপিট করছি, বাংলাদেশের সেকেন্ড কোনো, আবার রিপিট করছি, বাংলাদেশের সেকেন্ড কোনো দ্বিতীয় কোম্পানি নাই একটানা 23-24 বছর মার্কেটে সুনামের সহিত টিকে আছে। রিপিট করছি, বুঝেন এবার। এন্ড বাংলাদেশে সেকেন্ড কোনো, ডিএক্সএন এর বাইরে সেকেন্ড কোনো ফরেন কোম্পানি ইনভেস্ট করে নাই, ইন্ডাস্ট্রি করে নাই। আজকে বাংলাদেশ সরকার, ডক্টর ইউনূসের সরকার ফরেন ইনভেস্টমেন্টের জন্য, গতকালকে আপনারা দেখেছেন ফেসবুকে আমাদের মিস্টার আশিকুর রহমান, উনি উনি এই যে বাংলাদেশের যে ইনভেস্ট ইয়ের উনি কিন্তু চেয়ারম্যান নিয়োগ পাইছে, উনি কিন্তু একটা প্রেজেন্টেশন দিছে এবং সারা ওয়ার্ল্ডের ইনভেস্টরদেরকে আকৃষ্ট করছে প্রেজেন্টেশনের মাধ্যমে। সারা পৃথিবীকে বাংলাদেশ গভর্নমেন্ট বলছে আসেন আমাদের দেশে ইনভেস্ট করেন ভাই, ইনভেস্ট করেন। সেকেন্ড দ্বিতীয় কোনো কোম্পানি বাংলাদেশে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ডিএক্সএন এর বাইরে বাংলাদেশে ইনভেস্ট করে নাই। বাংলাদেশ সরকার আমন্ত্রণ জানানোর আগে ডিএক্সএন গত বছর কিন্তু ইনভেস্ট করে, আমরা কিন্তু গত 2024 সালে এটা উদ্বোধন করছি। কবে? 13ই নভেম্বর 2024-এ আমরা কিন্তু গাজীপুরে অলরেডি ইন্ডাস্ট্রি উদ্বোধন করে ফেলছি, গাজীপুরে আমরা ফ্যাক্টরি করে ফেলছি। তার মানে গত 24 বছর ডিএক্সএন বাংলাদেশের সুনামের সহিত ব্যবসা করছে, এখন কিন্তু ইনভেস্ট করেছে। তার মানে এটা রিয়েল কিনা বুঝতে পারছেন? তার মানে এটা যাওয়ার জন্য আসে নাই। ফরেন কোম্পানি দ্বিতীয় কোনো কোম্পানি বাংলাদেশে নাই, বাংলাদেশে ইনভেস্ট করেছে। তার মানে আমরা ভাগ্যবান। ইউ লাকি, ইউ লাকি। আবার বলেন আই এম, আবার বলেন আপনি কি, আপনি কি আপনারা যারা ডিএক্সএন এ জয়েন করেছেন কারো না কারো দাওয়াত পেয়ে, কারো না কারো মাধ্যমে, আপনি কি, আপনি কি, আপনি লাকি পাচ্ছেন। বিকজ বাংলাদেশে অসংখ্য কোম্পানি এর আগে আসছে, অসংখ্য লিডার তৈরি করছে, লিডারদেরকে রাইখা কোম্পানিগুলো বাঁকছে, লিডারদেরকে স্বপ্ন দেখাইছে, স্বপ্ন তৈরি করে দিছে, কিন্তু কোম্পানি তো নাই ভাই, স্বপ্ন কোথায় থাকবে? বাট ডিএক্সএন অনলি কোম্পানি, দ্বিতীয় কোনো কোম্পানি নাই বাংলাদেশ মার্কেটে ইনভেস্ট করছে। তার মানে বাংলাদেশ সরকার কি ডিএক্সএন কে বন্ধ করবে? যেখানে সরকার আমন্ত্রণ জানাচ্ছে ফরেন ইনভেস্টকে, বিদেশি ইনভেস্টকে বলতেছে যে ভাই আসো আসো আমার দেশে ইনভেস্ট করো। আচ্ছা বলুন তো, বাংলাদেশে যে গাজীপুরে ফ্যাক্টরি করছে, নিজে জায়গা কিনে করছি আমরা, কিন্তু এখানে 1-200 লোককে কি আমরা আমাদের ডিএক্সএন ফ্যাক্টরি কি চাকরির সুযোগ করে দেয় নাই? এখানে ফরেন ইনভেস্ট আসে নাই? বুঝেন বিষয়টা? তাহলে গভর্নমেন্ট কি বন্ধ করার কোনো সুযোগ আছে বা করবে? এটা ফরেন ইনভেস্ট, বুঝেন? একটা দেশে ফরেন ইনভেস্ট আনার জন্য সবাই চাচ্ছে। সো ইউ আর সো লাকি,
যারা ডিএক্সএন এসেছেন, ইউ আর সো লাকি। আবার বলেন, আপনারা কি লাকি? এখন এই লাকটাকে গুড লাকে রূপান্তর করতে হবে। আপনি যে লাকি ভাই, আপনি লাকি হয়ে ঘুমাইলে তো ভাই আপনার আপনার ক্যারিয়ার হবে না। আপনি কি বলে মিলিনিয়ার হইতে পারবেন না, যেহেতু ডিএক্সএন সারা ওয়ার্ল্ড ওয়েড কি ব্যবসা করছে। তা আপনি তো মিলিনিয়ার হইতে পারবেন না। আপনি আপনি লাকিকে গুড লাকে যদি রূপান্তর করতে চান, তাহলে আপনাকে বি সিরিয়াস হইতে হবে। কোম্পানি আপনার জন্য রেডি, ফ্যাক্টরি রেডি, প্রোডাক্ট রেডি, সিস্টেম রেডি, সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা ভিত্তিক স্টকিস্ট রেডি। আর ইউ রেডি? আর ইউ রেডি? আর ইউ রেডি টু খেলার জন্য রেডি? আপনি ফিল্ডে খেলতে চান, যদি মিলিনিয়ার হইতে চান, সো দেখেন, এই যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি, ডিএক্সএন বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, এটা প্রথম বিল্ডিং, এরকম আরো 4-5টা বিল্ডিং পর্যায়ক্রমে হবে, এবং স্পোরেলিন আর পুকুর রেডি। কোহোস্টে যারা আছেন, আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যায়? জি জি লিডার, শোনা যায়। ওকে, থ্যাংক ইউ। সো দেখেন, এটা কি গল্প করছি আমরা? নো, নো, আমরা গল্প করছি না। আমরা রিয়েলি বাস্তবে আপনাদের সামনে উপস্থাপন করছি যে আমরা রিয়েল। সো ইউ আর সো লাকি, আপনারা ডিএক্সএন এর সাথে আছেন, যেখানে স্পোরেলিনার প্লান্টেশন রেডি করেছে পুকুর। এই পুকুরে কিন্তু আমাদের ওয়ার্ল্ডের বিখ্যাত স্পিরুলিনা চাষাবাদ করবে বাংলাদেশে। তাহলে আজকে যে বাংলাদেশের ফ্যাক্টরি দেখালাম, কোম্পানি কোন দেশি? মালয়েশিয়ান কোম্পানি। বাংলাদেশে কি করলো? ফ্যাক্টরি করলো। পাশাপাশি এরকম আরো 10টা দেশে ফ্যাক্টরি কোম্পানি করে ফেলছে। দুবাইতে করছে, সৌদি আরবে করতেছে, আপনার কি বলে মরক্কোতে কাজ হচ্ছে, বিশাল ফ্যাক্টরি, বিশাল। মেক্সিকোতে ফ্যাক্টরি, চায়নাতে ফ্যাক্টরি, মালয়েশিয়াতে ফ্যাক্টরি, ইন্ডিয়াতে 5টা ফ্যাক্টরি, নেপালে ফ্যাক্টরি, পাকিস্তানে ফ্যাক্টরির জন্য জায়গা নিয়েছে, ইন্দোনেশিয়াতে ফ্যাক্টরি, এন্ড গ্লোবালি। এটা হলো মালয়েশিয়ান ফ্যাক্টরি, এতক্ষণ দেখাচ্ছি বাংলাদেশের ফ্যাক্টরি, এরপরে মালয়েশিয়ান ফ্যাক্টরি। দেখেন, এটা হলো ইন্ডিয়ার ফ্যাক্টরি। তাহলে ডিএক্সএন কি রিয়েল কিনা? দেখেন, ইন্ডিয়ান ফ্যাক্টরি, ইন্ডিয়ার ফ্যাক্টরি, এটা ইন্ডিয়ার ফ্যাক্টরি। দেখতে পাচ্ছেন ছবিগুলো শো হচ্ছে আপনাদের সামনে নিশ্চয় একটা একটা করে। এটা ইন্ডিয়ার ফ্যাক্টরি, এটা চায়নার ফ্যাক্টরি। কত বিশাল বিশাল ফ্যাক্টরি কোম্পানি তৈরি করছে। সো অল আর ফ্যাক্টরি, দুই একজনের সকল ফ্যাক্টরি আপনার ফ্যাক্টরি। আপনারা যারা আজকে শুনছেন আমাকে, আপনার ফ্যাক্টরি। বিকজ প্রত্যেকটা ফ্যাক্টরিতে যত প্রোডাক্ট উৎপাদন হবে, প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা ফ্যাক্টরির অংশীদার আপনি। চায়নার ফ্যাক্টরির একটা প্রোডাক্ট যদি আপনি সেল করেন, আপনার টিমের কেউ যদি সেল করে, আপনি কি কমিশন পাবেন না? ইয়েস। মালয়েশিয়ার ফ্যাক্টরির একটা প্রোডাক্ট যদি আপনার টিম সেল করে, দুবাইয়ের ফ্যাক্টরির একটা প্রোডাক্ট যদি আপনার টিম সেল করে, আপনি সেল করেন, আপনি কিনেন, পয়েন্ট পাবেন না? ইন্ডিয়ার ফ্যাক্টরি, মেক্সিকোর ফ্যাক্টরি, সৌদি আরব ফ্যাক্টরি, নেপালের ফ্যাক্টরি, মরক্কোর ফ্যাক্টরি, গ্লোবালি শুধু ফ্যাক্টরি সেট আপ দিচ্ছে কোম্পানি। আবার বলছি, রিপিট করছি, প্রথম বলছি, বাংলাদেশের সেকেন্ড কোনো কোম্পানি নাই, ফরেন কোম্পানি, ডাইরেক্ট সেলিং কোম্পানি ফ্যাক্টরি করছে, ইনভেস্ট করছে। এখন বলতেছি, কোম্পানি নাই যে তাদের নিজস্ব ফ্যাক্টরি, নিজস্ব দেশের ফ্যাক্টরির বাইরে অন্য দেশে গিয়ে 2-4টা ফ্যাক্টরি তৈরি করছে। অনলি ডিএক্সএন যে 10টা দেশে 20টা ফ্যাক্টরি অলরেডি সেট আপ করছে। তার মানে গ্লোবালি ফ্যাক্টরির দিক দিয়ে নাম্বার 1 কে? ওয়ার্ল্ডের মধ্যে যত ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, ওয়ার্ল্ডের মধ্যে 10,000-এর উপরে ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, প্লাস মাইনাস। তার মধ্যে ফ্যাক্টরির দিক দিয়ে, ইনভেস্টের দিক দিয়ে, ক্যাপিটাল, ফ্যাক্টরির দিক দিয়ে নাম্বার 1 কোম্পানি কে? ডিএক্সএন। ফ্যাক্টরির দিক দিয়ে বলেছি আমি, সেলের দিক দিয়ে না, ফ্যাক্টরির দিক দিয়ে। তার মানে কোন কোম্পানির ফ্যাক্টরি বেশি হয়, যেই কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড বেশি হয়, তার মানে আগামী 2-10 বছর পরে 1 নাম্বার কোম্পানি কে হবে? একটু কমেন্ট করেন তো। ওয়ার্ল্ডে 1 নাম্বার কোম্পানি কে হবে? কোন কোম্পানির ফ্যাক্টরি তৈরি হয় বেশি বিভিন্ন দেশে, যেই কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড, সাপ্লাই চেইন এর একটা ডিমান্ড তৈরি হয়। তার মানে আগামী 2030 সালের মধ্যে ডিএক্সএন কিন্তু দেখবেন 1, 2, 3 এর মধ্যে চলে আসবে গ্লোবালি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মধ্যে। সো ইউ আর লাকি। সো আপনারা সবাই কি, আমি বারবার এটা স্মরণ করাচ্ছি, আপনারা সবাই কি লাকি? আপনারা লাকি। এখন এই লাকি কে গুড লাকে রূপান্তর করতে হবে আপনাকে নিজেকে। আপনি একজন গুড লাকার হিসাবে আপনি ক্রিয়েট করতে হবে এত অপরচুনিটি আপনার জন্য। এটা এটা চায়নার ফ্যাক্টরি, এটা চায়নার, এটা মেক্সিকোর ফ্যাক্টরি। হ্যাঁ, এটা মেক্সিকোর ফ্যাক্টরি, দেখতে পাচ্ছেন আপনারা। এটা মিডল ইস্ট, দুবাইয়ের ফ্যাক্টরি। ডিএক্সএন শুধু ফ্যাক্টরি নিয়ে কথা বললে তো 2 দিন প্রেজেন্টেশন দেওয়া যায়। আর পিরামিড স্কিম কোম্পানিগুলো আপনাকে খাতা আর কলম নিয়ে, কক্সবাজার নিয়ে হোটেলের মধ্যে খাওয়াইয়া আপনাকে শুধু হাওয়া দিবে আর হাতে কলমে কুটিপতি বানাই দেয়। আর আমরা রিয়েল সিস্টেম, রিয়েল প্ল্যান, রিয়েল ফ্যাক্টরি, রিয়েল প্রোডাক্ট, রিয়েল সিস্টেম দেখানোর পরেও আপনি সিরিয়াস না কেন? হোয়াই? এটা কোশ্চেন আপনাদের কাছে, হোয়াই?
এত বড় একটা কোম্পানির সাথে আপনি সম্পৃক্ত থেকে আপনি লাকি না কেন? আপনি যার মাধ্যমেই জয়েন করুন না কেন, ইউ আর লাকি। ইউ আর $1 বিলিয়ন কোম্পানির সাথে সম্পৃক্ত হয়েছেন ডিয়ার। এটা দুবাইয়ের ফ্যাক্টরি, দেখতে পাচ্ছেন? সো ডিএক্সএন যে আজকে গ্লোবালি এত ফ্যাক্টরি ট্যাক্টরি করছে ভাই, বাংলাদেশের মার্কেটে ফ্যাক্টরি করে ফেলছে, জায়গা কিনে, নিজে জায়গা কিনছে ভাই, কোনো ভাড়া জায়গা না। এমনি এমনি হয়েছে। অনেক চ্যালেঞ্জ ডিএক্সএন ফেস করছে। ডিএক্সএন অলওয়েজ চ্যালেঞ্জ ফেস করতে রাজি, এবং চ্যালেঞ্জ ফেস করে করে ডিএক্সএন আজকে স্ট্রংলি কি স্ট্রং কোম্পানিতে রূপান্তর হয়েছে। ডিএক্সএন অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করছে, এবং আগামী দিনে ডিএক্সএন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির রাজা হইতেছে। এটাই কিন্তু আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। বেশি দিন দূরে নয়, ডিএক্সএন যে হারে গ্লোবালি ফ্যাক্টরি সেট আপ দিচ্ছে ভাই, এক একটা ফ্যাক্টরিতে 100-200 লোক কাজ করবে, মেশিনারি সেট আপ দিচ্ছে, উৎপাদন হবে। অন্যান্য কোম্পানি যেখানে অফিস বন্ধ করছে এই কোভিড এর মধ্যে ভাই, অন্যান্য কোম্পানি অফিস বন্ধ করে বাকছে, অনেক বিদেশি কোম্পানি, ডাইরেক্ট সেলিং কোম্পানি, নেটওয়ার্ক মার্কেটিং, সেখানে ডিএক্সএন এর কলিজা কত বড়, চিন্তা করছেন? ফ্যাক্টরি করতেছে। তার মানে ডিএক্সএন বনের রাজা হইতেছে। তো এটা কি আর প্রমাণ দেওয়া লাগবে? বলুন তো। গ্লোবালি মার্কেটের ডাইরেক্ট সেলিং এর মার্কেটের রাজা কে হচ্ছে? সিংহের মতো গর্জন কে দিচ্ছে? এই ইন্ডাস্ট্রিতে গর্জন দিয়ে কাজ করছে কে? কোভিড এর মধ্যে, চ্যালেঞ্জের মধ্যে কে গর্জন দিছে বলেন? ডিএক্সএন গর্জন দিছে। ডিএক্সএন ফেস অল দি চ্যালেঞ্জেস অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। গ্লোবালি যত চ্যালেঞ্জ আছে সব চ্যালেঞ্জ ডিএক্সএন ফেস করছে। এই জন্য ডিএক্সএন আজকে স্ট্রং কোম্পানি। এখন আপনার পালা ডিয়ার লিডার্স, যারা আজকে শুনছেন, এখন আপনার পালা। ইউ পিপল, আপনি চ্যালেঞ্জ নিতে রেডি কিনা? ইউ লিডার্স, আর ইউ রেডি? আপনি রেডি কিনা? আপনি ফেস করতে রেডি কিনা? আপনি মার্কেট ডিল করতে রেডি কিনা? গ্লোবাল মার্কেট আপনার জন্য কোম্পানি রেডি করছে, অনেক ফ্যাক্টরি তৈরি করছে, অল ফ্যাক্টরি আপনার জন্য। সো ইউ রেডি কিনা? মেক্সিকোর ফ্যাক্টরির প্রোডাক্ট সেল করবেন, আপনি বাংলাদেশে রেভিনিউ করবেন, ইনকাম করবেন ঘরে বসে, দেশের অর্থনীতিতে অবদান রাখবেন। কে স্পষ্টভাবে বলি, চিল্লাইয়া বলি, আমি তো ইউটিউবে আমার লাইভ দিচ্ছি, কার কত বড় কলিজা যে কোশ্চেন করবে? আমি আমেরিকা থেকে বাংলাদেশে রেমিটেন্স আনছি, দুবাই থেকে 170-72টা দেশে আমি থেকে ইনকাম বাংলাদেশে নিয়ে আসতেছি। যেই লোকটা কোশ্চেন করবে তার কি অবদান দেশের অর্থনৈতিক খাতে, এই কোশ্চেন তো আমি করব আগে। আমি যখন আমার স্টেটমেন্ট দেখাবো ইনকামের, যে দেখো ভাই, সারা ওয়ার্ল্ড থেকে আমি কিভাবে বাংলাদেশের রেমিটেন্স ঢুকাচ্ছি, তোমার কি অবদান দেশের অর্থনীতিতে, তুমি কি করছো? আজকে 19 বছর করছি এগুলো। সো ইউ পিপল, প্রত্যেকটা লিডার এইভাবে কলিজা। আপনার কিসের ভয়? আপনি রিয়েল একটা কোম্পানিতে আছেন, ইয়াস, আপনি রিয়েল একটা কোম্পানির সাথে সম্পৃক্ত। বিকজ অফ দি চ্যালেঞ্জ ডিএক্সএন হ্যাজ বিকাম স্ট্রঙ্গার, বোল্ডার এন্ড ফাস্টার। এই যে চ্যালেঞ্জ নিতে 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 আজকে ডিএক্সএন স্ট্রঙ্গার, বোল্ডার এন্ড ফাস্টার কোম্পানি। সো আপনাকেও এই চ্যালেঞ্জ নেওয়া কোম্পানিতে থেকে স্ট্রঙ্গার, বোল্ডার এন্ড ফাস্টার কোম্পানিতে রূপান্তর হইতে হবে। আপনি যদি রেডি হন, মার্কেট আপনার জন্য রেডি, ফ্যাক্টরি রেডি, প্রোডাক্ট রেডি, সব রেডি, জাস্ট আপনি রেডি হতে হবে এই মুহূর্তে। আপনি অন্য আদার্স অনেক কোম্পানি আপনাকে অফার করবে ভাই। প্রতিদিন আপনি যখন ডিএক্সএন নিয়ে কাজ করবেন, পোস্ট করবেন, দৌড়াবেন, সেল করবেন, আপনাকে খারাপ টাইপের মানুষগুলো টার্গেট করবে। অন্য অন্য কোম্পানি, আপনার ওই যে পিরামিড স্কিম কোম্পানি, 2 নম্বর কোম্পানি, বাটপার টাইপের লোকগুলো আপনাকে টার্গেট করবে নষ্ট করার জন্য, আপনার ব্রেনকে নষ্ট করে দেওয়ার জন্য, আপনার মেধাকে নষ্ট করে দেওয়ার জন্য, ভালো কোম্পানি থেকে আপনাকে 2 নম্বর জায়গায় নিয়ে যাওয়ার জন্য। সো ডিয়ার, তাদের সাথে আপনি কম্পেয়ার শুরু করবেন, তাদেরকে কোশ্চেন করবেন উইথ এনি অফ আদার দি ডাইরেক্ট সেলিং কোম্পানি। ডিএক্সএন এর সাথে যদি কম্পেয়ার করে, তাদের কি এতগুলো ফ্যাক্টরি আছে? না, ডিএক্সএন ইজ দ্য স্কাই দি লিমিট। ডিএক্সএন সারা ওয়ার্ল্ডে আছে, অর্থাৎ এই যে আকাশের যেমন লিমিট নাই, ডিএক্সএন এর তো লিমিট নাই, আছে সারা বিশ্বের প্রত্যেকটা দেশে ডিএক্সএন আছে। তো যারা আপনাকে নিয়ে আপনাকে নিয়ে প্ল্যান দেখাতে আসবে, তাদের সাথে আপনি কম্পেয়ার করেন ডিএক্সএন এর, কোনো দিকেই তো আপনার সাথে টিকবে না তারা, কোনো দিকেই তো টিকবে না, কোনো সাইডেই তো আপনার সাথে টিকবে না ওরা। সো ডিয়ার, দেখেন এটার সংক্ষিপ্ত কিছু উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। 1993 থেকে 2020 সাল,
ডিএক্সএন এর বয়স 93 থেকে 2020 সাল, কত বছর? 27 বছর। এই 27 বছরে ডিএক্সএন এর ব্যবসা ছিল 160টা দেশে, ফ্যাক্টরি ছিল মালয়েশিয়া এন্ড চায়নাতে আর ইন্ডিয়াতে, তিনটা দেশে। 2020 সালের পরে যখন সারা পৃথিবী লকডাউনে ভরপুর, সারা পৃথিবী যখন ইকোনমিক ক্রাইসিসে পড়ছে, যখন মানুষজন হাহাকার করছে, জবলেস হচ্ছে, চাকরি নাই, মানুষ ঘরে বসে আছে, সকল ইন্ডাস্ট্রি বন্ধ, হসপিটালিটি, ট্যুরিজম, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি, সব ইন্ডাস্ট্রি যখন বন্ধ হয়ে গেছে, ওই মুহূর্তে ডিএক্সএন কি করছে দেখেন। ডিএক্সএন এর গ্রোথ, সেলস গ্রোথ দেখেন, 30 থেকে 35% সেলস গ্রোথ কোভিড-19 পিরিয়ডের মধ্যে। 2020 সালের পরে 30 থেকে 35% সেলস গ্রোথ করছে ডিএক্সএন। এন্ড 2023 সালে ডিএক্সএন অনলি কোম্পানি এশিয়ার মধ্যে, ডাইরেক্ট সেলিং কোম্পানি, আইপিও লঞ্চ করছে মানে শেয়ার মার্কেটে শেয়ার আছে। তার মানে দেখেন, ইন্ডিয়াতে কতগুলো ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, দুবাইতে আছে, মালয়েশিয়াতে আছে, বাংলাদেশে অনেক কোম্পানি আছে। একটা কোম্পানি কি দেখাইতে পারবেন যে শেয়ার মার্কেটে তারা ইনভেস্ট করছে, শেয়ার মার্কেটে পাবলিকদের জন্য শেয়ার ক্রয় আনা বেচা করছে? তার মানে ডিএক্সএন এখন কি পাবলিক লিমিটেড কোম্পানি, ডিএক্সএন এখন আর কি প্রাইভেট লিমিটেড কোম্পানি না। এবং এই কোভিড এর সময় 2020 সালের পরে বাংলাদেশের জায়গাটা কিনছি আমরা, ফ্যাক্টরি করছি ভাই, ইন্ডিয়ার জায়গা কিনে ফ্যাক্টরি করছে, নেপালের জায়গা কিনে ফ্যাক্টরি করছে, দুবাইতে ফ্যাক্টরি হয়েছে। এই কোভিড এর মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। চিন্তা করেন, অন্য কোম্পানি যেখানে অফিস বন্ধ করে করে ভাগা শুরু করছে, অন্য কোম্পানি যেখানে আপনার কি বলে এই আইসিইউ তে ঢুকে গেছে, আইসিইউ মানে অক্সিজেন দিয়ে বাঁচায় রাখছে, আর ডিএক্সএন সেখানে ইনভেস্ট ইনভেস্ট ইনভেস্ট। তার মানে দেখেন, কোভিড এর মধ্যে আমরা কত স্ট্রং কোম্পানি। 2023 সাল, এটা করোনা প্যান্ডামিকের পর আমরা কোথায় গেছি? আইপিও লঞ্চ, তার মানে শেয়ার মার্কেটে গেছি। আপনিও চাইলে মালয়েশিয়াতে ডিএক্সএন এর শেয়ার কেনা বেচা করতে পারবেন। তাহলে একটা কোম্পানি শেয়ার মার্কেটে কখন যায়? যখন ওই কোম্পানি কোনো ঋণগ্রস্ত থাকে না, যখন ওই কোম্পানির হিউজ মার্কেটে ক্যাপিটাল থাকে, সুনাম থাকে অনেক ভালো, ব্র্যান্ড ভ্যালু ইন্টারন্যাশনালি অনেক বেস্ট, তখনই আইপিও শেয়ার সেল হয়, তখনই ব্যাংকের সাথে জড়িত হয়, তখনই গভর্নমেন্ট জড়িত হয়। আজকে মালয়েশিয়ার গভর্নমেন্ট ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত, মালয়েশিয়ার প্রত্যেকটা ব্যাংক ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত, বিকজ ডিএক্সএন এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি না, এখন পাবলিক লিমিটেড কোম্পানি। চাইলেই এই কোম্পানিকে কেউ ধাক্কাইয়া সরাইতে পারবেন না, বুঝতে পারছেন? সো ইউ আর সো লাকি। আবার বলছি, আপনি সো লাকি। এই লাকিকে আপনি গুড লাকে রূপান্তর করার জন্য ইউ বিকাম এ বি সিরিয়াস, আপনাকে সিরিয়াস হতে হবে, স্ট্রংলি মাইন্ড সেট আপ করতে হবে। দেখেন, এই যে কোভিড এর মধ্যে আপনার আমার জন্য মালয়েশিয়াতে কোম্পানি সাইবার ভ্যালি নামে একটা বিল্ডিং তৈরি করছে, যেখানে 150টা অ্যাপার্টমেন্ট আছে 5 স্টার লেভেলে। আপনি গিয়ে আপনার ফ্যামিলি নিয়ে এনজয় করবেন। হেলিপ্যাড আছে এই বিল্ডিং এ। এটা কোম্পানি কোভিড এর মধ্যে তৈরি করছে প্রায় 400 মিলিয়ন রিঙ্গিট খরচ করে। যেখানে অন্য কোম্পানি কোভিড এর মধ্যে অক্সিজেন লাগাইয়া বেঁচে আছে, সেখানে ডিএক্সএন কত বড় 400 মিলিয়ন রিঙ্গিট খরচ করে আপনার আমার জন্য কি করছে? বিশাল এক প্রজেক্ট তৈরি করছে, যেখানে আপনি গিয়ে এনজয় করবেন। আমি 2-3 বার গিয়ে এনজয় করছি। এন্ড দেখতে পাচ্ছেন, ডিএক্সএন মালয়েশিয়াতে একটা আইল্যান্ড কিনছে, আইল্যান্ড, ছোট আইল্যান্ড কিনছে মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে। এটা ফুটিং প্যারাডাইস নামে। এই আইল্যান্ডটাতে ডিএক্সএন এর এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোট থেকে শুরু করে, এটা আপনি আপনার ফ্যামিলি নিয়ে আপনি এনজয় করার জন্য, এটা এগুলো সব ডিএক্সএন এর, কিন্তু এটা ভাড়া না, কিন্তু আমরা গিয়ে গত 2-3 বছর এনজয় করছি। এই যে দেখতে পাচ্ছেন, এই এই যে আইল্যান্ডটা সমুদ্রের মাঝখানে, কিন্তু এটা বোট দিয়ে যেতে হয়, আর বোটগুলো ডিএক্সএন এর বোট। এই যে আইল্যান্ডটা, এখানে আমরা ডিএক্সএন এর, এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন পিছনে, এগুলো সব ডিএক্সএন এর বোট। এখানে আমরা এই যে গত বছর নভেম্বরে আমরা কিন্তু এখানে এই যে আইল্যান্ড, এটাতে আমরা ছিলাম, ডিএক্সএন এর আইল্যান্ড, এখানে আপনি এনজয় করতে পারবেন। তার মানে এটা সব আপনার জন্য। তার মানে কত স্ট্রং একটা কোম্পানি দেখেন, ডিএক্সএন ফরি ফ্যামিলি, আমি সহ এখানে আছি, আমাদের বাংলাদেশের লিডাররা এখানে আছে। এন্ড ডিএক্সএন একমাত্র কোম্পানি, গ্লোবালি সেকেন্ড কোনো কোম্পানি নাই যে তার ডিস্ট্রিবিউটরদের জন্য কি কিনছে? জেট বিমান কিনছে, জেট বিমান কিনছে। ডিএক্সএন একমাত্র কোম্পানি যে তার ডিস্ট্রিবিউটরদের জন্য রোজ রয়েস গাড়িতে করে ক্রাউন অ্যাম্বাসাডারদেরকে বিভিন্ন দেশের এয়ারপোর্ট থেকে জেট বিমানে করে আপনাকে নিয়ে যাবে বিভিন্ন দেশে। এন্ড রোজ রয়েস গাড়িতে করে আপনাকে কি রিসিভ করে আপনাকে বিভিন্ন প্রোগ্রাম গুলোতে নিয়ে যাবে। ডিস্ট্রিবিউটরদের জন্য, এটা মালিকের জন্য কিনে নাই, কথা বুঝেন, আপনার আমার জন্য। সো ইউ আর সো লাকি, ইউ আর সো লাকি বিকজ ইউ আর পার্ট অফ ডিএক্সএন। আপনি ডিএক্সএন এর পার্ট, আপনি ডিএক্সএন এর একজন লাকি মেম্বার। এই লাকি মেম্বারকে আপনি যদি গুড লাকে রূপান্তর করতে চান, আপনি যদি জেট বিমানে উঠতে চান, আপনি যদি ওয়ার্ল্ড ভ্রমণ করতে চান, রোজ রয়েজে ঘুরতে চান, সো
আপনাকে ডিটারমাইন্ড হতে হবে, আপনাকে স্ট্রংলি মাইন্ড সেট আপ করতে হবে। আপনি ডানে বামে কে কি করছে এগুলো দেখার সময় নেই, এখন জাস্ট ফোকাস করতে হবে সিএ, সামনের দিকে ফোকাস করতে হবে। ডিএক্সএন একমাত্র কোম্পানি যে তার ডিস্ট্রিবিউটরদের জন্য পৃথিবীর সবচেয়ে লম্বা বড় বিল্ডিং বুরুজ খলিফাতে কি করছে, প্লট কিনছে। দেখছেন এই যে আমিও এখানে ছিলাম, যখন যাই ঘুমাইছি, খাইছি, হ্যাঁ, এই যে বুরুজ খলিফাতে। সো ডিয়ার অডিয়েন্স এবং বোনেরা যারা ডিএক্সএন করছেন, হাউস ওয়াইফ এন্ড স্টুডেন্ট, তাদের জন্য এটা গুড লাক মনে করি তারা আপনারা জয়েন করেছেন। কারণ আপনি এখানে অসংখ্য মেয়েরা এখানে এখানে কিন্তু আন্তর্জাতিক ক্যারিয়ার তৈরি করছে ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে। এবং ডিএক্সএন আপনাকে ফ্রিডম লাইফ দেবে। আমাদের এই যে ফ্রিডম লাইফ দেবে, আমাদের এই যে সাহেল সিলেট বাড়ি আমার বিজনেস পার্টনার, ও কিন্তু এখানে অসুস্থ শরীর নিয়ে, কিন্তু সে ঘরে বসে ডিএক্সএন থেকে এখন 70-80 হাজার টাকা ইনকাম করছে আজকে 2 বছর ঘরে বসে, ফিজিক্যালি ফিট না। তার মানে ডিএক্সএন করার জন্য জাস্ট আপনার ব্রেন দরকার। আজকে আমার মিটিং এ অনেক নেটওয়ার্কার আছেন, আপনাদের হাত পা অনেক ভালো লিডারশিপ আপনাদের মধ্যে আছে, বিভিন্ন কোম্পানিতে আপনারা টপ র্যাঙ্কে টপ অ্যাচিভমেন্টে ছিলেন, অনেক দেশ ভ্রমণ করছেন, কিন্তু আপনাদের ইনকাম ক্যারিয়ার সিকিউরিটি পান নাই, বিকজ কোম্পানি ভালো ছিল না। আজকে ডিএক্সএন ভালো কোম্পানি হওয়াতে আমাদের সাহেলের মতো লিডারও, যে আপনাদের মতো সবকিছু নাই, শারীরিকভাবে অসুস্থ, ঘরে বসেও সে সিকিউর একটা ক্যারিয়ার তৈরি করছে, 1 লাখ টাকার আশপাশে ইনকাম করছে। এই জন্য রিয়েল কোম্পানি খুবই ইম্পর্টেন্ট, বারবার বলছি। এন্ড এন্ড দেখেন ওয়ার্ল্ডের বিখ্যাত সব ক্রুজ ট্যুরে আপনি যেতে পারবেন, ডিএক্সএন আপনার জন্য রেডি করে রাখছে। আমি 4-5 বার এই ক্রুজ, রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজে আমি ভ্রমণ করেছি, রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ ট্যুর। এন্ড গ্লোবালি ইন্টারন্যাশনাল ট্রেনার হওয়ার সুযোগ আছে আপনার। এন্ড ইয়াং অবস্থায় রিটায়ারমেন্টে যেতে পারবেন। আমি ডিএক্সএন বাই 2006 সালে শুরু করছি, 9-10 সালে আমি কিন্তু রিটায়ারমেন্টে চলে আসছি। অল্প বয়সে আমি কিন্তু ডিএক্সএন ছেড়ে এখন ঘরে বসে আছি, ঘরে বসে বসে কাজ করছি, পজিশন নিচ্ছি। এই যে আমি গত 2-3 মাসে 3টা পজিশন নিচ্ছি। বলেন তো আমি রাস্তায় যাই কোনো মিটিং করতে হয়েছে? আমাকে দেখছেন? লাগবে না। তার মানে ব্রেনটাকে ঘরে বসে আপনি কাজে লাগাতে পারেন। আপনার ব্রেনটাকে সম্পদে রূপান্তর করেন ভাই, সময়গুলোকে কাজে লাগান। আমার রাস্তায় দৌড়ানোর তো দরকার নাই। আপনি যদি মেধাবী হন, আপনি যদি প্ল্যান ভালো বুঝতে পারেন, আপনি ঘরে বসেও ভালো জায়গায় যেতে পারেন। আপনি আপনার দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন। একটু আগে আমি বলেছিলাম সিল্লাইয়া যে আমরা দেশের অর্থনীতিতে কিভাবে অবদান রাখছি গ্লোবালি। উনি আমার আপলাইন, আমরা দুজনে মক্কায় ছিলাম, দেখেন ওনার ওয়াইফ নিয়ে প্রতি বছর ট্যুর পায়, টাইম ফ্রিডমে আছে। আমার একটা লাইন দিয়ে, আচ্ছা বলেন পিরামিড স্কিম বা লেফট রাইট ম্যাচিং এর কোম্পানিগুলোতে কি একটা লাইন দিয়ে ইনকাম হয়? হয় না। দেখেন আমার আপলাইনে একটা লাইন দিয়ে বিদেশ ভ্রমণ করে এবং প্রতি মাসে 1.5 লাখ টাকার উপরে ইনকাম করে। দেখছেন ওনার বাউসার, উনি 1,30,000 টাকা ইনকাম পাইছে 10% ট্যাক্স দিয়া গভর্নমেন্টকে। তার মানে 1,30,000-এর সাথে আরো যদি 10% অ্যাড করি তাহলে কত হয়? কত হয়? প্রায় 1,40,50,000 টাকা উনি কি ইনকাম করছে। কোন মাসে? এটা প্রতি মাসে এরকম ইনকাম করে। 5 ডিসেম্বর আমি জাস্ট একটা স্টেটমেন্ট ওনাকে শো করলাম। তার মানে পিরামিড স্কিমে আজকে দেখেন ওনার জেনারেশন, 4 জেনারেশন ইনকাম সিকিউর একটা লাইন, আমার এক লাইন দিয়ে। 4 জেনারেশন উনি দেশ বিদেশ ঘুরবে একটা লাইন দিয়ে। একটা লাইন, একটা লাইনে কাজ হয়। যদি অন্য অন্য লাইনগুলো উনি তৈরি করতে পারতো কি হইতো ঘটনা বুঝেন, কত টাকা ইনকাম করতে পারতো। এই যে এই ছেলেটা আমাদের শাহাদাত, দুবাই প্রবাসী, মারা গেছে। মৃত্যুর পরেও ডিএক্সএন নিয়ে, আপনি ডিএক্সএন এর লিডার, আপনি লাকি। আপনাকে আবার কার এত বড় কলিজা যে চিল্লাইয়া আপনার উপরে কথা বলবে? ইউ পিপল কথা বলবেন চিল্লাইয়া চিৎকার দিয়া মানুষকে, যে মৃত্যুর পরেও আমাদের লিডাররা বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স পাঠায়। শাহাদাত মারা গেছে 2020 সালে, প্রতি মাসে তার 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম তার ফ্যামিলি পায় বাংলাদেশে। এই যে দেখেন ব্যাংকের আমি ড্রাফট সহ দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন? এই যে রিসিট গুলো দেখাচ্ছি। শাহাদাত, সাতকানিয়া বাড়ি। সো আপনাকে কে আবার চিল্লাইয়া কথা বলবে? সে যেই হোক বাংলাদেশের, প্রশাসন বলেন, যেই লেভেলের বলেন, তার কি অবদান? আমাদের প্রত্যেকটা লিডার মৃত্যুর পরেও বাংলাদেশের অর্থনীতিতে টাকা দেয়, ইনকাম দেয়। আমি তো চিৎকার দিয়ে বলি এগুলো। আপনারা কেন ভয় পাচ্ছেন? আমরা কি লুকোচুরি করে ব্যবসা করি? No! মানি রিসিট দিয়ে দিছি ব্যাংকের, তার ওয়াইফের অ্যাকাউন্টে। মারা গেছে 2020 সালে, আজকে 4-5 বছর। 5 বছর পর্যন্ত যদি বাংলাদেশে একটা ছেলে তার ওয়াইফের অ্যাকাউন্টে 2 লাখ টাকা করে ইনকাম আসে, কত টাকা ইনকাম করছে? 1 কোটি টাকার উপরে। এটা কি দেশের অর্থনীতিতে রেমিটেন্স হিসেবে আসে নাই?
সে তো চিল্লায় কথা বলবে, আমরা চিল্লায় কথা বলবো। ইয়েস, সে তো মারা গেছে, সে তো পৃথিবীতে নাই। দেখছেন, এই যে শাহাদাতের ওয়াইফের অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে? 6,35,000 টাকা। কোন মাসে এটা? আল আনসারি এক্সচেঞ্জ দুবাই থেকে পাঠাইছে, দেখতে পাচ্ছেন? 3 ফেব্রুয়ারি মাসের ইনকাম তার, এই যে লোকটা মারা গেছে তার ইনকাম, আপনি বুঝেন? তাহলে এই ছেলেটা মারা, এভাবে মৃত্যুর পরেও দেখছেন আমার টিমের যে ইসমাইল মারা গেছে তার ওয়াইফের অ্যাকাউন্টে আমরা লিডাররা 4,55,000 টাকা দিয়েছি, এবং 77,000 টাকার তার কি বলে এই বোনাস তার মৃত্যুর পরে প্রতি মাসে 20, 30, 40 হাজার টাকা ইনকাম পাইতেছে। তাহলে একটা লাইফ টাইম ইনকাম, সিকিউর ইনকাম। আপনি কেন ঘুমাচ্ছেন? আপনি কেন পাগল হচ্ছেন না? মৃত্যুর পরে একমাত্র ডাইরেক্ট সেলিং কোম্পানি বাংলাদেশের, দ্বিতীয় কোনো কোম্পানি নাই। তার ওয়াইফ বিদেশ ট্যুর করছে, মৃত্যুর পরে ইনকাম পায়, এরকম প্রমাণ স্যাক শো করে বাংলাদেশে কোন কোম্পানি, ডাইরেক্ট সেলিং কোম্পানি দেখাতে পারবে ডিএক্সএন এর বাইরে? আমরা দেখাতে পারি, কোন লুকোচুরি আছে? নো। এই যে ইসমাইলের ওয়াইফ বিদেশ মালয়েশিয়া ট্যুর করছে 2023 সালে, মারা গেছে 2022 সালে, মৃত্যুর পরেও ট্যুর রিসিভ করে। আ- আমাদের বউ বাচ্চারা কিভাবে সিকিউর আপনি বুঝেন? এই যে আমাদের জাহিদ মারা গেছে মালয়েশিয়া প্রবাসী, তার ওয়াইফের স্যাক দেখেন, বোনাস পাইতেছে, ইনকাম নিতেছে 1,57,000 টাকা। মারা গেছে সেই 2020 সালে মালয়েশিয়াতে। তাইলে এই যে এত কিছু দেখালাম, এটার জন্য, সফলতার জন্য আপনার দরকার কি? 5 ফাইভ কি ইনগ্রেডিয়েন্টস আপনার সফলতার জন্য, টু সাকসেস। আপনার মধ্যে প্যাশন থাকতে হবে, অর্থাৎ আপনাকে আপলাইন বলবে কাজ করো, কাজ করো, ভাই আপনি সফল হবেন না। আপনার মধ্যে অ্যাটিটিউড থাকতে হবে, ইয়েস আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। আপনাকে মিটিং এ ডাকতে হবে, নো। প্যাশন আপনার থেকে তৈরি হতে হবে, কাজের প্রতি ভালোবাসা আপনার থেকে আসতে হবে, ভীষণ আপনি সেট করবেন, আমরা আপনাকে রাস্তা দেখাবো। আপনি এখানে ইন্ডিপেন্ডেন্স, আপনার স্বাধীন বিজনেস এটা। সো আপনি এই 5টা জিনিস যদি নিজের মধ্যে লালন করতে পারেন, তাহলে আপনি ইউ বিকাম এ মিলেনিয়ার। আর মিলেনিয়ার মানুষের মাইন্ডসেটটা কি? বি এ কমিটেড টু বি রিচ। আপনি বড় লোক হওয়ার জন্য কমিটমেন্ট করতে হবে, আজকে সিদ্ধান্ত নিতে হবে যে ইয়েস, আমি আগামী 2 বছর 3 বছরের মধ্যে মিলেনিয়ার। আপনাকে বড় থিঙ্কিং করতে হবে, ফোকাস অন অপরচুনিটি। আপনাকে প্রত্যেকটা জায়গায় জায়গায় ফোকাস করতে হবে, প্রত্যেকটা মানুষ আপনার কাস্টমার হিসেবে চিন্তা করতে হবে। রাস্তাঘাটে যেখানে দেখবেন, অল আর ইউর কাস্টমার। অ্যাসোসিয়েট উইথ এ প্লে। আপনাকে কি করতে হবে? আপনাকে কি করতে হবে? পজিটিভ মানুষদের সাথে আপনাদেরকে কি করতে হবে? এই ইয়ে করতে হবে, এই ফ্রেন্ডশিপ করতে হবে। প্রমোট ইউর সেলফ অ্যান্ড ইউর ভ্যালু। আপনাকে আপনার নিজের ভ্যালুটা প্রমোট করতে হবে। এন্ড দেখেন, দেখেন সাকসেস ফর্মুলাটা কি? 20% হলো প্ল্যানিং আর 80% মাইন্ডসেট। এই আমরা মাইন্ডসেট করতে পারি না বিধায় আমাদের সফলতা হয় না, আসে না। অনেক লিডার আমি দেখছি ডিএক্সএন এ জয়েন করার আগে অনেক কিছু করে ফেলবে, কোটিপতি হয়ে যাবে, ওটা সেটা, বাবা রে, তার তার হুঙ্কার দেখে, বুঝছেন, বনের সমস্ত পশুরা কিন্তু ভাগে, কয়েকদিন পরে খুঁজে পাওয়া যায় না। এই ধরনের মানুষ পৃথিবীর কোথাও সফল না। তারা যখন ক্রিকেট খেলা দেখে ক্রিকেট প্লেয়ার হইতে চায় না, গান দেখলে গায়িকা হতে চায়, ফিল্ম দেখলে ফিল্ম নায়ক হতে চায়, তারা এই কি বলে যা দেখে তা হইতে চায়, নাটক দেখলে নায়িকা হতে চায়, হ্যাঁ, ফুটবল খেলা দেখলে মেসি হইতে চায়, ক্রিকেট খেলা দেখলে সাকিব আল হাসান হইতে চায়, আবার কালকে আরেকটা দেখলে আরেকটা হইতে চায়। কোনো জায়গায় মাইন্ডসেট না। এই জন্য বলা হচ্ছে এটা সাইন্টিফিক ফর্মুলা। সফলতার ফর্মুলাটা হলো সাইন্টিফিক, যে আপনি যা করবেন 80% মাইন্ডসেট থাকতে হবে, 20% আপনি প্ল্যানিং। এখন ডিএকশনে যদি আপনি সফল হইতে চান, আগে মাইন্ড সেট আপ করবেন 80%, কাজ করেন 20%, কোনো সমস্যা নাই, কাজ কম করেন, কিন্তু মাইন্ড যখন সেট আপ করবেন, কাজ অটোমেটিক, প্ল্যান অটোমেটিক তৈরি হবে। আপনি মাইন্ড যদি সেট আপ না থাকে, তাহলে আপনি যত পরিকল্পনা করেন, ডায়মন্ড হবেন, ওইটা হবেন, সেটা হবেন, কালকে আবার আপনি ঝরে যাবেন। সো আপনার মাইন্ড সেট হলো মেন। এই জন্য দেখেন, আপনাকে অলওয়েজ জিরো লেভেল থেকে শুরু করতে হবে ভাই। এই জিরোটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট। পৃথিবীর প্রত্যেকটা জিনিস জিরো থেকে শুরু হয়, বড় বড় অ্যাচিভমেন্ট। এই জন্য আই লাভ জিরো, আমি সবসময় জিরোকে ভালোবাসি। দেখেন আজকে মেসি যদি খেলতে নামে, সাকিব আল হাসান যদি আজকে খেলতে নামে, সে কি চিন্তা করবে আমার 10,000 পয়েন্ট আছে ওয়ান ডেতে, আমার 500 উইকেট আছে ওয়ান ডেতে, টেস্টে আমার 200 উইকেট আছে, এগুলো চিন্তা করে নামবে? নাকি আজকে জিরো চিন্তা করে নামবে? আজকে যদি সে পারফরমেন্স জিরো করে, জিরোই থাকবে। তার
আজকে যদি রান এক করে, জিরো থেকে তার 1 2 3 রান শুরু হয়। সো আমাদের ভুল কোথায়? আমরা কেন ডাইরেক্ট সেলিং এ টিকে থাকতে পারি না? আমরা কেন ডিএক্সএন এর মতো কোম্পানিতে থেকে জুড়ে যাই? বিকজ আমরা সবসময় ডিএক্সএনটাকে চাকরির মতো মনে করি। আমরা মনে করি, ও আমি ডিএক্সএন করলে কয় টাকা পাবো, হিসাব এটা করি। আমরা জিরোকে হিসাব করি না। এখানে যে জিরো থেকে শুরু করতে হয়, একসময় হিরো হতে হয়, এটাই আমরা বুঝি না। আমরা মনে করি আজকে শুরু করলে আজকে আমাকে বেতন দিবে। বিষয়টা এমন না। এটা বিজনেস। দিস ইজ নট জব, দিস ইজ বিজনেস। সো আই অলওয়েজ লাভ টু স্টার্ট ফ্রম জিরো। আপনি যদি জিরোকে ভালোবাসতে পারেন, এই জিরো থেকে একসময় হিরো হবেন। তো আপনার টিমে আজকে কাজ করে না, কোনো সমস্যা নাই। আপনার সেল নাই, কোনো সমস্যা নাই। আপনি হতাশ, কোনো সমস্যা নাই। আজকে থেকে আপনি মনে করেন জিরো, আর জিরো থেকে স্টার্ট করেন। দেখবেন আপনি আগামী 1 বছর পরে পার্থক্য কোথায় যায় পৌঁছেন। সো প্রত্যেকটা দেখেন, মেসির কত অ্যাচিভমেন্ট। ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এতদিন তার ওয়ার্ল্ড কাপটা ছিল না, শুধু সব ছিল। সারা পৃথিবীর সকল অ্যাচিভমেন্ট মেসির জুড়িতে। পৃথিবীতে অন্য কোন দ্বিতীয় প্লেয়ার মেসির মতো এত কিছু অর্জন করে নাই। একজন প্লেয়ার মেসি, যে এতবার ভলান্টিয়ার পাইছে, এতবার গোল্ডেন বুট পাইছে, এতবার এত কিছু পাইছে, ওয়ার্ল্ড কাপটা শুধু পায় নাই। সেটাও সে গত 2 বছর আগে পাইছে। এইরকম একটা প্লেয়ার কালকে যদি খেলতে নামে, তার এই সবকিছু দিয়ে সে কি প্রতিপক্ষকে বলবে, এই বেটা আমার সাথে খেলতে আসছো, আমার এতগুলা ভলান্টিয়ার আছে, আমার এতগুলা গোল্ডেন বুট আছে, আমার এতগুলা অ্যাচিভমেন্ট আছে, আসো খেলতে, এটা বলে নামবে? নাকি সে আগামীকালকে ফ্রম জিরো থেকে শুরু করবে? ফ্রম জিরো থেকে শুরু করবে সে আগামীকালকে যখন খেলতে নামবে। এবং কালকে যদি সে একটা গোলও করতে না পারে, জিরো জিরোই থাকবে। আগের কি অ্যাচিভমেন্ট কালকের খেলায় কিন্তু কাউন্ট করবে না, ডিয়ার। সো এভরি ওয়ান ইন দি ওয়ার্ল্ড হ্যাজ অ্যাচিভ। সারা পৃথিবীতে যারা বড় হয়েছে, সামথিং গ্রেট বাই স্টার্টিং ফ্রম জিরো। যত বড় হয়েছে তারা স্টার্ট করছে জিরো থেকে। তাহলে আপনাকে কি করতে হবে? এই জিরো লেভেল থেকে মাইন্ড সেট আপ করতে হবে। উই হ্যাভ টু ওয়ার্ক উইথ দি মাইন্ডসেট অফ স্টার্টিং ফ্রম জিরো, ফ্রম জিরো এভরি ডে। প্রত্যেক দিন আপনাকে জিরো থেকে শুরু করার প্ল্যান করেন। দেখবেন আপনি অনেক বড় জায়গায় যেতে পারবেন। অর্থাৎ আপনি আপনার কি আছে এটা ভুলে যান, আপনি জাস্ট জিরো। তাহলে আজকে যারা আমাকে শুনছেন, আপনি জিরোকে ভালোবাসেন, আপনার এই জিরো আপনাকে হিরো করবে। সো এটার জন্য আপনি ইউজ, শেয়ার এন্ড বিল্ড মার্কেট, এটাই করবেন। সোশ্যাল মিডিয়া আপনার হাতে, এটাকে ইউজ করেন প্রপারলি। হ্যাঁ, আইডিয়া শেয়ার করেন। আপনার ড্রাইভিং, আপনার গাড়ির স্টিয়ারিং আপনার হাতে, আপনি কোন দিকে মোড় দিবেন এটা আপনি আপনি ডিসাইড করবেন। আপনি কি নষ্ট হবেন না মিলেনিয়ার হবেন, সব আপনার হাতে আছে। আমি শর্টকাট শেষ করছি। তো সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।